ছেলে সকালে অফিস থেকে ফিরে এসে বলল, মা, তৈরি হয়ে নাও, আমরা বাইরে যাবগু। আমি ভাবলাম কোথাও খেতে নিয়ে যাবে, কিন্তু সে আমাকে নিয়ে গেল শহরের সবচেয়ে ভালো হোটেলে। রিসেপশনে বলল, আমার বুকিং আছে, ডাবল বেড রুম। আমি অবাক হয়ে তাকালাম। কেন হোটেলে? সে আমার কানে ধীরে বলল, আজ আমাদের হানিমুন। আমি চমকে গেলাম। রুমে গিয়ে দেখি বিছানায় গোলাপের পাপড়ি ছড়ানো, মোমবাতি জ্বালানো। তুমি এসব কি করেছ? সে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। ও পকেট থেকে একটা আংটি বের করল। আমি তোমাকে বিয়ে করতে চাই। আজ রাতে আমরা স্বামী স্ত্রী হিসেবে এই রুমে থাকি। আমার চোখ কপালে উঠল। তুমি পাগল হয়ে গেছ? না মা, আমি কোনোদিন এত স্বচ্ছ মনে কিছু ভাবিনি। সে আমার হাতে আংটি পরিয়ে দিতে চাইল। শুধু একটি রাত। আমি তোমাকে দেখাতে চাই আমি তোমাকে কতটা ভালোবাসি। হোটেলের জানালা দিয়ে শহরের আলো দেখা যাচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম সুমন দাস, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, রাকিব আর তানিয়া। রাকিব ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তানিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আজ থেকে ১০ দিন আগের কথা। রাকিব সকালে অফিস থেকে ফিরে এসে আমাকে বলল, মা, আজ তুমি খুব সুন্দর লাগছ। আমি হেসে বললাম, কেন, আজকাল কি আমি সুন্দর লাগি না? রাকিব আমার কাছে এসে বসল। মা, আমি তোমার সাথে কিছু সময় কাটাতে চাই। আমরা দুজনে কোথাও যাই। আমি ভাবলাম হয়তো কোনো রেস্তোরাঁ নিয়ে যাবে। সন্ধ্যার দিকে রাকিব আমাকে নিয়ে বের হল। আমি ভাবছিলাম শহরের কোনো ভালো জায়গায় খেতে নিয়ে যাবে, কিন্তু সে আমাকে নিয়ে গেল শহরের সবচেয়ে দামি হোটেল রয়্যাল প্যালেসে। রিসেপশনে গিয়ে বলল, আমার নামে রুম বুক করা আছে। রাকিব দাস কি? রিসেপশনিস্ট কম্পিউটার চেক করে বলল, হ্যাঁ স্যার, আপনার জন্য ডাবল বেড রুম প্রিমিয়াম স্যুট প্রস্তুত। আমি অবাক হয়ে রাকিবের দিকে তাকালাম। কেন হোটেলে রুম নিয়েছ? রাকিব হেসে বলল, মা, আজ খুব বিশেষ একটা দিন। আমি তোমার সাথে এই বিশেষ দিনটা কাটাতে চাই। লিফটে উঠে যাওয়ার সময় আমার মনে নানা ধরনের প্রশ্ন আসছিল। রুমে ঢুকেই আমি হতবাক হয়ে গেলাম। পুরো রুম সাজানো হয়েছে। বিছানায় লাল গোলাপের পাপড়ি ছড়ানো, চারদিকে সুগন্ধি মোমবাতি জ্বালানো, টেবিলে শ্যাম্পেনের বোতল। রাকিব, এসব কি? আমি জিজ্ঞেস করলাম। রাকিব আমার সামনে হাঁটু গেড়ে বসল। তার চোখে অদ্ভুত একটা আবেগ। মা, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব দিতে চাই। সে তার পকেট থেকে একটা ছোট লাল বক্স বের করল। বক্সটা খুলতেই দেখি একটা ঝকঝকে হীরার আংটি। আমি তোমাকে বিয়ে করতে চাই, মা। আজ রাতে আমরা স্বামী স্ত্রী হিসেবে এই রুমে থাকি। রাকিবের কথা শুনে আমার চোখ কপালে উঠল। তুমি কি বলছ? তুমি কি পাগল হয়ে গেছ? না মা, আমি কোনোদিন এত স্বচ্ছ মনে কিছু ভাবিনি। আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু এখন সেই ভালোবাসা আরও গভীর হয়েছে। আমি তোমাকে একজন পুরুষের মতো ভালোবাসি। রাকিব আমার হাতে আংটিটা পরিয়ে দিতে চাইল। শুধু একটি রাত, মা। আমি তোমাকে দেখাতে চাই আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে একজন স্ত্রীর মতো সম্মান করতে চাই। হোটেলের জানালা দিয়ে শহরের রঙিন আলো দেখা যাচ্ছিল। নিচে গাড়ির হর্নের আওয়াজ, মানুষের চিৎকার। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর রাকিবের দিকে তাকিয়ে বললাম, রাকিব, তুমি আমার কাছে যা চাইছ সেটা গু। হঠাৎ করে রুমের দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনলাম। হুশ, কে যেন দরজায়? রাকিব দরজার দিকে গেল। দরজা খুলে দেখি তানিয়া দাঁড়িয়ে। তার হাতে একটা বড় ব্যাগ। ভাইয়া, আমিও এসেছি। তানিয়া রুমে ঢুকে আমাদের দিকে তাকাল। ও এত সুন্দর করে সাজানো কেন? সে বিছানার গোলাপের পাপড়ি দেখে অবাক হয়ে গেল। রাকিব একটু বিরক্ত হয়ে বলল, তুই এখানে এলি কেন? আমি তো বলেছিলাম আমি মায়ের সাথে একা থাকব। আমিও মায়ের সাথে থাকতে চাই। তানিয়া আমার কাছে এসে বসল। মা, ভাইয়া কি তোমাকে বিয়ে করতে চাইছে? আমি দরজার বাইরে থেকে সব শুনেছি গু। আমি অবাক হয়ে তানিয়ার দিকে তাকালাম। তুই কিভাবে এখানে এলি? ভাইয়াকে ফলো করেছি। আমি জানতাম ভাইজা কিছু একটা প্ল্যান করেছে। তানিয়া আমার হাতে থাকা আংটিটা দেখে বলল, ওয়াও, কি সুন্দর আংটি। রাকিব রেগে গিয়ে বলল, তানিয়া, তুই এখনই চলে যা। আমার মায়ের সাথে প্রাইভেট কথা আছে গি।
না, আমি যাব না, তানিয়া জেদ করে বলল। আমিও মায়ের সাথে হানিমুনে যাব গ। হানিমুন মানে কি জানিস? রাকিব জিজ্ঞেস করল। জানি। স্বামী-স্ত্রী একসাথে ভ্রমণ করে। আমিও মায়ের স্ত্রী হতে চাই। তানিয়ার কথা শুনে আমি আরও অবাক হলাম। হঠাৎ করে আবার দরজায় নক। এবার দরজা খুলে দেখি সুমন দাঁড়িয়ে। তার মুখে রাগের ছাপ। এখানে কি হচ্ছে? সুমন রুমে ঢুকে চারদিক দেখল। মিতালি, তুমি এখানে কি করছ? আর রাকিব, তুই এসব কি সাজিয়েছিস? রাকিব একটু ঘাবড়ে গিয়ে বলল, বাবা, আসলে কি? তানিয়া আমাকে সব বলেছে। তুই তোর মাকে বিয়ে করতে চাস? সুমনের গলায় ক্রোধ। হ্যাঁ বাবা। আমি মাকে ভালোবাসি। আমি মাকে স্ত্রী বানাতে চাই, রাকিব দৃঢ় স্বরে বলল। সুমন হেসে বলল, তাহলে আমিও তোর প্রতিযোগী। আমিও মিতালিকে বিয়ে করতে চাই। কি? আমি অবাক হয়ে সুমনের দিকে তাকালাম। তুমি কি বলছ? আমি বলছি, আমিও তোমাকে নতুন করে বিয়ে করতে চাই। আমাদের বিয়ের ২১ বছর হয়ে গেছে। এখন আমি তোমাকে আবার প্রেমিকার মতো পেতে চাই। সুমন তার পকেট থেকে একটা সোনার আংটি বের করল। তানিয়া উৎসাহিত হয়ে বলল, ওয়াও! তাহলে আমরা চারজনেই একসাথে বিয়ে করি গি। তুই আবার কোত্থেকে আসলি? সুমন জিজ্ঞেস করল। আমিও মাকে বিয়ে করব। আমি মায়ের দ্বিতীয় স্ত্রী হব। তানিয়া হেসে বলল। আমি সবার দিকে তাকিয়ে বললাম, তোমরা সবাই কি পাগল হয়ে গেছ? এসব কি বলছ? রাকিব বলল, মা, এটা কোনো পাগলামি নয়। আমি আমার মনের কথা বলছি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। সুমন বলল, আমিও। আমি তোমাকে আবার কোর্ট ম্যারেজ করে বিয়ে করতে চাই। তানিয়া বলল, আর আমি তোমার কন্যাস্ত্রী হতে চাই। আমি একটু হেসে বললাম, তোমরা জানো, এই পরিস্থিতিটা খুবই অদ্ভুত। কিন্তু আমি তোমাদের সবার প্রস্তাব শুনে খুশি হয়েছি। তাহলে তুমি রাজি? রাকিব উৎসুক হয়ে জিজ্ঞেস করল। অপেক্ষা করো। আমার একটা শর্ত আছে। আমি সিরিয়াস হয়ে বললাম। তোমরা যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে একটা টেস্ট দিতে হবে। কি টেস্ট? সবাই একসাথে জিজ্ঞেস করল। আমি একটা রহস্য বলবো। তোমরা সেই রহস্যের সমাধান করতে পারলে আমি তোমাদের সবার প্রস্তাব মেনে নেব। সুমন উৎসাহিত হয়ে বলল, কি রহস্য? বলো। আমি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে চাঁদ উঠেছে। তোমরা জানো, আমি তোমাদের এই হোটেলে আসার আগেই জানতাম তোমরা কি প্ল্যান করেছ। কি? রাকিব অবাক হয়ে বলল। তুমি কিভাবে জানতে? কারণ আমিও তোমাদের মতো একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। আমি চাইছিলাম তোমাদের সবাইকে একসাথে কোথাও নিয়ে যেতে। কিন্তু তোমরাই আগে সুযোগ করে দিলে। তানিয়া জিজ্ঞেস করল, তাহলে তোমার রহস্যটা কি? আমি হেসে বললাম, রহস্য হল, আমি তোমাদের সবাইকে আমার সাথে একটা অ্যাডভেঞ্চারে নিয়ে যেতে চাই। একটা এমন জায়গায় যেখানে আমরা চারজন একসাথে কিছু দিন কাটাব। কোথায়? সুমন উৎসুক হয়ে জিজ্ঞেস করল। সিলেটের জাফলং। আমার দাদার একটা পুরনো বাড়ি আছে। সেই বাড়িতে একটা রহস্য লুকানো আছে। আমার দাদা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছিলেন, পরিবারের সবাই একসাথে গেলে সেই রহস্যের সমাধান পাওয়া যাবে। রাকিব আগ্রহী হয়ে বলল, কি ধরনের রহস্য? সেটা সেখানে গিয়েই জানবে। তবে আমার দাদা বলেছিলেন সেখানে একটা গুপ্তধন আছে, যেটা আমাদের পরিবারের জন্য রেখে গেছেন। তানিয়া উৎসাহিত হয়ে বলল, ওয়াও! গুপ্তধন! আমরা কবে যাব? আগামীকালই। তোমরা যদি প্রস্তুত থাকো। আমি বললাম। সুমন বলল, কিন্তু আমাদের অফিস, স্কুল সব ছুটির ব্যবস্থা করে ফেলেছি। আমি জানতাম তোমরা আজ আমাকে নিয়ে কিছু একটা করবে। তাই আমিও প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। রাকিব অবাক হয়ে বলল, মা, তুমি এত চালাক কেন? তোমাদের মা হয়ে না থাকলে চালাক হতে পারতাম না। আমি হেসে বললাম। তানিয়া বলল, তাহলে আমরা সবাই একসাথে অ্যাডভেঞ্চারে যাব। এটা হবে আমাদের পারিবারিক হানিমুন। সুমন বলল, এই আইডিয়াটা ভালো। আমরা সবাই একসাথে সময় কাটাবো। আমি বললাম, তবে একটা শর্ত আছে। সেই বাড়িতে গিয়ে তোমাদের আমার সাথে সব ধরনের কাজে সাহায্য করতে হবে। রান্নাবান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছুতে। অবশ্যই। সবাই একসাথে বলল। আমি তাদের সবাইকে কাছে ডাকলাম। তাহলে চলো, আজ রাতে এই হোটেলেই কাটিয়ে দিই। আগামীকাল ভোরে রওনা দেব। রাকিব বলল, মা, তুমি কি আমাদের সবার প্রস্তাব মেনে নিলে? আমি হেসে বললাম, হ্যাঁ, তবে একটু ভিন্নভাবে।
আমি তোমাদের সবার সাথে একটা নতুন সম্পর্ক শুরু করতে চাই। আমরা শুধু মা-বাবা আর সন্তান না হয়ে সবাই হব একে অপরের বেস্ট ফ্রেন্ড। তানিয়া খুশি হয়ে বলল, এটা আরও মজার। সুমন বলল, তাহলে আজ থেকে আমরা 4 জন বেস্ট ফ্রেন্ড। রাতের খাবারের জন্য আমরা রুম সার্ভিস অর্ডার করলাম। খেতে খেতে আমি তাদের দাদার বাড়ির রহস্য সম্পর্কে আরও বিস্তারিত বললাম। তোমাদের দাদা ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ। তিনি নিজের জীবনে অনেক মূল্যবান জিনিস সংগ্রহ করেছিলেন। তার মৃত্যুর আগে তিনি আমাকে বলেছিলেন, তার সংগ্রহের সবচেয়ে মূল্যবান জিনিসটা তিনি জাফলংয়ের বাড়িতে লুকিয়ে রেখেছেন। রাকিব আগ্রহী হয়ে বলল, কি সেই মূল্যবান জিনিস? সেটা জানতে হলে একটা ধাঁধার সমাধান করতে হবে। তোমার দাদা একটা কবিতার মধ্যে সেই ধাঁধা লুকিয়ে রেখেছিলেন। তানিয়া উৎসুক হয়ে বলল, কবিতাটা কি? আমি মনে করে বললাম, যেখানে চাঁদের আলো পড়ে না, সেখানে সোনার হরিণ খেলা করে, 5টি ফুলের মালা গাঁথা, তার নিচে রয়েছে প্রিয়ধন। পূর্ণিমার রাতে যদি যাও, তাহলে পাবে সেই গুপ্তধন। সুমন কবিতাটা শুনে বলল, এটা তো বেশ জটিল ধাঁধা। হ্যাঁ, কিন্তু আমি মনে করি আমরা 4 জন মিলে এর সমাধান করতে পারব। আমি বললাম। খাওয়া শেষ করে আমরা সবাই বিছানায় শুয়ে পড়লাম। রুমে 2টা বট বিছানা ছিল। আমি আর তানিয়া একটা বিছানায়, সুমন আর রাকিব আরেকটায়। ঘুমের আগে তানিয়া আমাকে জিজ্ঞেস করল, মা, তুমি কি সত্যিই আমাদের সবার সাথে বিয়ে করতে চাও? আমি হেসে বললাম, না রে, কিন্তু তোমাদের ভালোবাসা আমার খুব ভালো লেগেছে। আমি চাই আমরা সবাই একে অপরের খুব কাছের হই। পরদিন ভোরে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে বসে আমি তাদের আরও কিছু কথা বললাম। তোমাদের দাদার বাড়িটা বেশ পুরনো, প্রায় 100 বছরের পুরনো। সেই বাড়িতে অনেক গোপন কক্ষ আছে। আমি ছোটবেলায় সেখানে গিয়েছিলাম। রাকিব জিজ্ঞেস করল, মা, তুমি কি আগেও এই ধাঁধার সমাধান খোঁজার চেষ্টা করেছিলে? হ্যাঁ, করেছিলাম, কিন্তু একা পারিনি। তোমাদের দাদা বলেছিলেন, পরিবারের সবাই একসাথে না গেলে এর সমাধান পাওয়া যাবে না। জাফলং পৌঁছানোর পর আমরা দাদার বাড়িতে গেলাম। বাড়িটা একটা পাহাড়ের উপরে। চারদিকে গাছগাছালি, নিচে নদী বয়ে গেছে। তানিয়া বাড়িটা দেখে বলল, ওয়াও, কি সুন্দর জায়গা। বাড়িতে ঢোকার পর আমরা দেখলাম পুরো বাড়িটা পরিষ্কার আছে। আমি আগে থেকেই একজন কেয়ারটেকার রেখেছিলাম। সুমন বাড়িটা ঘুরে দেখে বলল, এত বড় বাড়ি, কতগুলো রুম আছে? আমি বললাম, মোট 12টি রুম। তার মধ্যে 3টি গোপন কক্ষ আছে। রাকিব উৎসাহিত হয়ে বলল, গোপন কক্ষ? আমরা দেখব। অবশ্যই, কিন্তু আগে আমাদের জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। আমি বললাম। আমরা আমাদের জিনিসপত্র রেখে বাড়ির প্রধান হলরুমে বসলাম। সেখানে তোমাদের দাদার অনেক পুরনো ছবি আর বই ছিল। তানিয়া একটা পুরনো অ্যালবাম খুলে বলল, মা, দেখো, দাদার সাথে তোমার ছোটবেলার ছবি। আমি ছবিগুলো দেখে মনে পড়ে গেল পুরনো দিনের কথা। তোমাদের দাদা খুব ভালোবাসতেন আমায়। তিনি আমাকে নানা ধরনের ধাঁধা শেখাতেন। সুমন একটা পুরনো বই হাতে নিয়ে বলল, এখানে তো অনেক রহস্যের বই আছে। হ্যাঁ, তোমাদের দাদা রহস্য আর ধাঁধা খুব পছন্দ করতেন। তিনি মনে করতেন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো সহজে পাওয়া যায় না। আমি বললাম। রাকিব একটা পুরনো ডায়েরি খুলে বলল, মা, এখানে দাদার হাতের লেখা আছে। আমি ডায়েরিটা দেখে বললাম, এটা তোমাদের দাদার ব্যক্তিগত ডায়েরি। এখানে তিনি তার সমস্ত গুপ্তধনের কথা লিখেছেন। তানিয়া উৎসুক হয়ে বলল, কি লেখা আছে? আমি ডায়েরি পড়ে বললাম, এখানে লেখা আছে, আমার প্রিয় নাতনি মিতালি, যদি তুমি এই ডায়েরি পড়ে থাকো, তাহলে বুঝে নাও সময় এসে গেছে। তোমার পরিবারকে নিয়ে এই রহস্যের সমাধান করো। মনে রেখো, প্রতিটি কক্ষে একটি করে সূত্র লুকানো আছে। সুমন বলল, তাহলে আমাদের সব কক্ষ খুঁজতে হবে। ঠিক, কিন্তু প্রথমে আমাদের সেই কবিতার অর্থ বুঝতে হবে। আমি বললাম। আমরা আবার সেই কবিতা নিয়ে ভাবতে শুরু করলাম। যেখানে চাঁদের আলো পড়ে না, সেখানে সোনার হরিণ খেলা করে, 5টি ফুলের মালা গাঁথা, তার নিচে রয়েছে প্রিয়ধন। পূর্ণিমার রাতে যদি যাও, তাহলে পাবে সেই গুপ্তধন। রাকিব বলল, যেখানে চাঁদের আলো পড়ে না, সেটা হতে পারে কোনো অন্ধকার জায়গা, যেমন ঘরের নিচের তলা বা কোনো গুহা। তানিয়া বলল, সোনার হরিণ মানে কি? আসল হরিণ নাকি কোনো মূর্তি? সুমন বলল, 5টি ফুলের মালা মানে হতে পারে 5টি কিছুর ইঙ্গিত, হয়তো 5টি চাবি বা 5টি বই।
আমি বললাম, তোমাদের সব কথাই ঠিক শোনাচ্ছে। চলো বাড়িটা আগে ভালো করে দেখি। আমরা প্রথমে বাড়ির নিচের তলায় গেলাম। সেখানে একটা বড় স্টোর রুম ছিল। রুমটা বেশ অন্ধকার, জানালা নেই। তানিয়া বলল, এখানে সত্যিই চাঁদের আলো পড়ে না। রুমের কোণে আমরা একটা পুরনো আলমারি দেখলাম। আলমারির উপরে একটা সোনার হরিণের মূর্তি রাখা। রাকিব উত্তেজিত হয়ে বলল, পেয়ে গেছি। সোনার হরিণ। আমি হরিণের মূর্তিটা হাতে নিয়ে দেখলাম, এর পেটের নিচে একটা ছোট ফুটো আছে। ফুটোর মধ্যে একটা কাগজ গোজা। কাগজটা বের করে পড়লাম। প্রথম সূত্র, লাইব্রেরিতে লাল বইয়ের পাতায় দ্বিতীয় সূত্র উ। সুমন বলল, তাহলে এখন আমাদের লাইব্রেরিতে যেতে হবে। আমরা দোতলায় লাইব্রেরি রুমে গেলাম। সেখানে শত শত বই ছিল। লাল বই খোঁজা শুরু করলাম। তানিয়া একটা মোটা লাল বই খুঁজে পেল। এটা কি? বইটা খুলে দেখি, একটা পাতার মধ্যে আরেকটা কবিতা লেখা। রূপার চাঁদ যখন হাসে, কাচের ফুল ফোটে বাগানে, 7টি তারার নিচে যে গাছ, সেই গাছের শিকড়ে মণি আছে। রাকিব বলল, এটা আরেকটা ধাঁধা। কাচের ফুল মানে কি? আমি বললাম, হয়তো বাগানে কোনো কাচের তৈরি কিছু আছে। চলো বাগানে দেখি। বাড়ির পিছনে একটা সুন্দর বাগান ছিল। বাগানে নানা ধরনের ফুলের গাছ, আর মাঝখানে একটা ছোট ঝর্ণা। ঝর্ণার পাশে আমরা একটা কাচের তৈরি ফুলের মূর্তি দেখলাম। সূর্যের আলো সেটা খুব সুন্দর চিকচিক করছিল। তানিয়া বলল, এটাই কাচের ফুল। কাচের ফুলের কাছে গিয়ে দেখি, একটা বড় আমগাছের নিচে সেটা রাখা। গাছটার চারপাশে 7টি ছোট পাথরের তারা বসানো। সুমন বলল, 7টি তারার নিচে যে গাছ, এটাই সেই গাছ। আমরা গাছের শিকড়ের কাছে মাটি খুঁড়তে শুরু করলাম। কিছুক্ষণ খোঁড়ার পর একটা ধাতুর বাক্স পেলাম। বাক্সটা খুলে দেখি, ভিতরে 5টি রঙিন পাথর আর একটা চিঠি। চিঠিতে লেখা, তৃতীয় সূত্র, রান্নাঘরের চুলায় যে পাত্র আছে তার তলায় খোঁজো। চতুর্থ সূত্র পাবে। রাকিব বলল, এই 5টি পাথরই হয়তো 5টি ফুলের মালার ইঙ্গিত। রান্নাঘরে গিয়ে আমরা চুলার উপর একটা পুরনো তামার পাত্র দেখলাম। পাত্রটা তুলে দেখি, তার তলায় একটা কাগজ আটকানো। কাগজে লেখা, চতুর্থ সূত্র, প্রধান শোবার ঘরের আয়নার পিছনে 5ম সূত্র লুকানো। আমরা প্রধান শোবার ঘরে গেলাম। সেখানে একটা বড় আয়না ছিল। আয়নাটা সরিয়ে দেখি, দেয়ালে একটা ছোট আলমারি লুকানো। আলমারি খুলে ভিতরে একটা সুন্দর গয়নার বাক্স পেলাম। বাক্সে একটা চিঠি আর একটা ছোট চাবি। চিঠিতে লেখা, 5ম সূত্র, আজ পূর্ণিমার রাত। রাত 12টার সময় ছাদে যাও। চাঁদের আলো যে স্থানে ছায়া পড়বে না, সেখানেই পাবে শেষ ধাঁধার সমাধান। তানিয়া উত্তেজিত হয়ে বলল, আজ সত্যিই পূর্ণিমা। আমি ক্যালেন্ডার দেখেছি। সুমন বলল, তাহলে আমাদের রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্ধ্যার পর আমরা একসাথে রান্না করলাম। রাতের খাবার খেতে খেতে আমি তোমাদের দাদার আরও কিছু গল্প বললাম। তোমাদের দাদা ছিলেন খুব রহস্যময় একজন মানুষ। তিনি বিশ্বাস করতেন, পরিবারের বন্ধন সবচেয়ে শক্তিশালী। তাই তিনি চেয়েছিলেন আমরা সবাই একসাথে মিলে এই রহস্যের সমাধান করি। রাত 11টার সময় আমরা ছাদে উঠলাম। পূর্ণিমার চাঁদ ছিল একেবারে মাথার উপরে। চাঁদের আলো পুরো বাড়িটা রূপোর মতো চিকচিক করছিল। রাত 12টা বাজার সাথে সাথে আমরা লক্ষ্য করলাম, ছাদের একটা নির্দিষ্ট জায়গা চাঁদের আলো পড়ছে না। সেই জায়গাটা অন্ধকার রয়ে গেছে। রাকিব সেই অন্ধকার জায়গাটা পরীক্ষা করে দেখল। এখানে মেঝেতে একটা ছোট কাঠের দরজা লুকানো আছে। আমরা সেই দরজা খুলে দেখি, নিচে একটা ছোট কুঠরি। কুঠরির মধ্যে একটা লোহার সিন্দুক। সিন্দুকে সেই ছোট চাবি দিয়ে তালা খুলতেই আমরা অবাক হয়ে গেলাম। ভিতরে অনেক স্বর্ণের গয়না, মুক্তার হার, হীরার আংটি আর পুরনো মুদ্রা। কিন্তু সবচেয়ে দামি জিনিসটা ছিল একটা প্রাচীন বই। বইটার প্রচ্ছদে সোনার অক্ষরে লেখা, খুব পারিবারিক ঐতিহ্যের ধনভাণ্ডার। তানিয়া চোখ কপালে তুলে বলল, এত গয়না। সুমন বইটা হাতে নিয়ে বলল, এই বইটাই সবচেয়ে মূল্যবান মনে হচ্ছে। বই খুলে দেখি, এর প্রথম পাতায় আমার নামে একটা চিঠি। প্রিয় মিতালি, তুমি যদি এই চিঠি পড়ে থাকো, তাহলে বুঝে নাও তুমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এই ধনসম্পদ তোমার পরিবারের জন্য, কিন্তু আসল সম্পদ হল তোমাদের পারিবারিক ভালোবাসা। আমি জানতাম তোমার সন্তানরা আর স্বামী একদিন তোমার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করবে। আজ সেটাই হয়েছে। তারা তোমাকে বিয়ে করতে চেয়েছে, এটা প্রমাণ করে তারা তোমাকে শুধু মা বা স্ত্রী হিসেবে নয়, একজন পূর্ণাঙ্গ নারী হিসেবে সম্মান করে।
এই ধনসম্পদ দিয়ে তোমরা একসাথে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারো। তবে মনে রেখো, সবচেয়ে বড় সম্পদ হল তোমাদের একসাথে থাকা। তোমার দাদা, অধ্যাপক রমেশচন্দ্র দাস। আমি চিঠি পড়ে কান্নায় ভেঙে পড়লাম। রাকিব, সুমন আর তানিয়া সবাই আমাকে জড়িয়ে ধরল। রাকিব বলল, মা, দাদা ঠিকই বলেছেন। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। সুমন বলল, আমিও তোমাকে নতুন করে বিয়ে করতে চাই। আমাদের প্রেমটা আবার নতুন করে শুরু করতে চাই। তানিয়া বলল, আর আমি তোমার সবচেয়ে ভালো বান্ধবী হতে চাই। আমি তাদের সবাইকে জড়িয়ে ধরে বললাম, তোমরাই আমার সব সম্পদ। এই স্বর্ণগয়না কিছুই না তোমাদের কাছে। আমরা সেই রাতে ছাদেই বসে অনেক কথা বললাম। পরিকল্পনা করলাম কিভাবে এই ধনসম্পদ দিয়ে একটা পারিবারিক ব্যবসা শুরু করব। রাকিব বলল, মা, আমরা একটা ট্যুরিজম কোম্পানি খুলতে পারি। মানুষকে এ ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরে নিয়ে যেতে পারি। সুমন বলল, এটা চমৎকার আইডিয়া। আমি আমার অফিসের কাজ ছেড়ে দিয়ে এই ব্যবসায় যোগ দেব। তানিয়া বলল, আর আমি হব গাইড। আমি মানুষকে রহস্য সমাধানের কৌশল শেখাব। ভোর হওয়ার আগ পর্যন্ত আমরা জেগে রইলাম। সূর্য ওঠার সময় আমরা সবাই একসাথে নদীর পাড়ে গেলাম। নদীর ধারে দাঁড়িয়ে আমি বললাম, আজ থেকে আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু। রাকিব আমার হাতে সেই হীরার আংটি পরিয়ে বলল, মা, তুমি আমাদের 4 জনেরই রানী গো। সুমন আমার অন্য হাতে তার সোনার আংটি পরিয়ে বলল, আর আমি তোমার রাজা। তানিয়া আমার গলায় একটা মুক্তার হার পরিয়ে বলল, আর আমি তোমার রাজকন্যা। আমি তাদের 3 জনকেই জড়িয়ে ধরে বললাম, তোমরা সবাই আমার রাজপরিবার। সেদিন থেকে আমাদের পারিবারিক জীবনে অন্যরকম একটা মাধুর্য এসেছে। আমরা সবাই একে অপরের খুব কাছের বন্ধু হয়ে গেছি। রাকিব এখন আর আমাকে শুধু মা বলে ডাকে না, মাঝে মাঝে বলে, প্রিয় বন্ধু। সুমনও আমার সাথে নতুন করে প্রেমের সম্পর্ক গড়েছে। তানিয়া এখন আমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী। আমরা সেই ধনসম্পদ দিয়ে সত্যিই একটা ট্যুরিজম কোম্পানি খুলেছি। নাম দিয়েছি পারিবারিক রহস্য ট্যুর। মানুষ এসে আমাদের সাথে নানা ধরনের রহস্য সমাধানের অ্যাডভেঞ্চারে যায়। আর জাফলনের সেই বাড়িটা আমরা একটা হলিডে হোম বানিয়েছি। পরিবারগুলো এসে এখানে ছুটি কাটায়। আজ আমার কাহিনী শেষ করার আগে বলতে চাই, পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। আমার স্বামী আর সন্তানরা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদিও তারা আমাকে বিয়ে করার কথা বলেছিল, কিন্তু আসলে তারা বুঝতে চেয়েছিল আমি তাদের কতটা গুরুত্বপূর্ণ। আর আমিও বুঝেছি, একজন নারী শুধু মা বা স্ত্রী হিসেবেই নয়, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবেও সম্মান পাওয়ার যোগ্য। এই গল্প শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারাও আপনাদের পরিবারের সাথে এরকম সুন্দর কিছু সময় কাটাবেন। রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। গত রাতে হাঁটুর ব্যথায় মলম লাগাতে দিয়ে ছেলের এমন আচরণ হয়েছে যে আমি বুঝতে পারিনি এটা চিকিৎসা নাকি অন্য কিছু। গত কয়েকদিন ধরে আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা। হাঁটতে কষ্ট হচ্ছে। ডাক্তার দেখিয়ে ব্যথানাশক মলম এনেছি। রাতে শোয়ার আগে লাগাতে হয়। গতকাল রাতে বিছানায় শুয়ে মলমের টিউব খুঁজছিলাম। ছেলে ঘরে এল। মা, কি খুঁজছ? মলমটা কোথায় রাখলাম? আমি এনে দিচ্ছি। ও সে টিউবটা এনে দিল। নিজে লাগাতে পারবে? আমি বললাম, হ্যাঁ, পারব। টিউব খুলে মলম হাতে নিয়ে হাঁটুতে লাগানোর চেষ্টা করছি, কিন্তু হাত ভালোভাবে পৌঁছাচ্ছে না। মা, আমি লাগিয়ে দিই। ছেলে এগিয়ে এল। আমি একটু দ্বিধা করলাম। তুই পারবি? হ্যাঁ, আমি আস্তে করে লাগাব। আমি পা লম্বা করে শুলাম। সে মলম হাতে নিয়ে আমার হাঁটুতে আস্তে আস্তে লাগাতে শুরু করল। তার স্পর্শ খুবই নরম। ব্যথা কমে যাচ্ছিল। ভালো লাগছে মা, আমি চোখ বন্ধ করে বললাম। হ্যাঁ। সে আরও আস্তে করে ম্যাসাজ করতে লাগল। তোমার হাত খুব নরম। আমি সবসময় তোমার সেবা করতে চাই। তার হাত এখন আমার পায়ের উপর দিয়ে চলাচল করছে, একটু বেশি সময় ধরে স্পর্শ করছে। মা, তোমার ব্যথা দেখে আমার হৃদয়ে ব্যথা হয়। আমি চোখ খুলে তার দিকে তাকালাম। কেন? কারণ তোমার ব্যথা আমার ব্যথার চেয়েও বেশি। তার হাত এখনও আমার পায়ে। তো আবার কোথায় ব্যথা? আমার হৃদয়ে। তার কণ্ঠস্বর একটু কাঁপছিল। তোমাকে পাওয়ার ব্যথাই। আমি চমকে উঠলাম। কি বলছিস? তার হাত এখন আমার পায়ের উপরে থামা। মা, আমি তোমাকে ভালোবাসি। মলমের তীব্র গন্ধ নাকে লাগছে। শুধু মা হিসেবে নয়। আমি উঠে বসার চেষ্টা করলাম। সে আমার পা আস্তে করে ধরে রাখল। তোমার এই ব্যথা আমি সারিয়ে দিতে চাই, কিন্তু আমার ব্যথাকে সারাবে?
রুমে শুধু বেডসাইড ল্যাম্পের আলো। অর্ধ অন্ধকারে তার মুখটা অদ্ভুত লাগছে। আমি তোমার সব যন্ত্রণা নিজের উপর নিয়ে নিতে চাই, কি তার চোখে জল। কিন্তু তুমি আমার যন্ত্রণা বুঝো না, গিয়ে আমি কিছু বলতে পারছি না। মা, আমি চাই তুমি আমার স্ত্রী হও। তার হাত এখনো আমার পায়ে। আমি তোমার সব ব্যথা সারিয়ে দেব। অন্ধকার রুমে তার কথা আরও স্পষ্ট শোনা যাচ্ছে। তুমি আমাকে বিয়ে করো, মা গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপা সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম প্রদীপ সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রিয়ান আর মেঘনা। রিয়ান ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। মেঘনা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি যেটা বলতে যাচ্ছি সেটা শুনে আপনারা অবাক হবেন। কিন্তু এটা একদম সত্যি ঘটনা। গত মাসের কথা। রাতে আমার হাঁটুর ব্যথা বেড়ে গেলে রিয়ান আমাকে মলম লাগিয়ে দিচ্ছিল। হঠাৎ সে বলল, মা, আমি একটা রহস্যময় জিনিস খুঁজে পেয়েছি। আমি বুঝতে পারলাম না। কী রহস্য? তুমি যখন ঘুমিয়ে থাকো তখন তোমার ঘরে অদ্ভুত আওয়াজ আসে। আমি চমকে গেলাম। কী রকম আওয়াজ? মনে হয় কেউ তোমার সাথে কথা বলছে। কিন্তু বাবা তো অন্য ঘরে ঘুমায়। রিয়ানের কথা শুনে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। গত কিছুদিন ধরে আমিও অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নে মনে হয় কেউ আমার সাথে কথা বলছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। রিয়ান, তুই কি নিশ্চিত? হ্যাঁ মা। আমি ২ বার শুনেছি। একবার রাত ২টার সময়, আরেকবার ভোর ৪টার সময়। আমার মনে পড়ল গত সপ্তাহে স্বামী প্রদীপও আমাকে বলেছিল, রূপা, তুমি রাতে ঘুমের মধ্যে কার সাথে কথা বল। আমি তখন ভেবেছিলাম হয়তো স্বপ্ন দেখে কথা বলি। কিন্তু রিয়ানের কথা শুনে বুঝলাম ব্যাপারটা আরও গভীর। মা, আমি আজকে রাতে তোমার ঘরের বাইরে বসে থাকব। দেখি কি হয়। আমি রাজি হয়ে গেলাম। সত্যি বলতে আমিও জানতে চাইছিলাম কি হচ্ছে। রাত ১টার সময় সবাই ঘুমিয়ে গেলে রিয়ান আমার ঘরের দরজার বাইরে একটা চেয়ার নিয়ে বসল। আমি বিছানায় শুয়ে থাকলাম। প্রথমে কিছু হলো না। তারপর রাত ২টার সময় হঠাৎ শুরু হল একটা ক্ষীণ আওয়াজ। মনে হচ্ছে কেউ আমার নাম ধরে ডাকছে। রূপা, রূপা। আমার চোখ বন্ধ, কিন্তু পুরো জেগে আছি। আওয়াজটা আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে। রূপা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি উত্তর দিতে গেলাম, কিন্তু কণ্ঠস্বর বের হল না। আওয়াজটা চলতে থাকে। আমি তোমার পূর্বপুরুষ। আমার নাম কৃষ্ণকান্ত সেন। আমি তোমাদের পরিবারের রক্ষাকর্তা। আমার সারা শরীর কাঁপতে শুরু করল। এটা কি হচ্ছে? রূপা, তোমাদের পরিবারে বিপদ আসছে। একটি প্রাচীন অভিশাপ জেগে উঠেছে। তোমাদের ঘরেই লুকিয়ে আছে একটি রহস্যময় বস্তু, যেটা খুঁজে বের করতে হবে। আমি শুনতে পাচ্ছি, কিন্তু কিছু বলতে পারছি না। সেই বস্তুটি হল একটি প্রাচীন আংটি, যেটা আমাদের পূর্বপুরুষদের সময় থেকে আমাদের পরিবারে আছে। কিন্তু সেটা হারিয়ে গেছে। সেই আংটির শক্তিতে আমাদের পরিবার সুরক্ষিত থাকে। কিন্তু এখন সেটা না থাকায় অশুভ শক্তি আমাদের আক্রমণ করতে পারে। আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। এসব কি শুনছি? রূপা, তুমি এবং তোমার ছেলে মিলে সেই আংটি খুঁজে বের করো। আংটিটা তোমাদের ঘরেই কোথাও লুকিয়ে আছে। খুঁজে বের করতে পারলে তোমাদের পরিবার আবার নিরাপদ হবে। আওয়াজটা ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। মনে রেখো, ৭ দিনের মধ্যে খুঁজে বের করতে হবে। না হলে আওয়াজটা একদম বন্ধ হয়ে গেল। আমি ঘামে ভিজে গেছি। এটা কি ছিল? স্বপ্ন নাকি সত্যি? দরজায় টকটক শব্দ। রিয়ান ঢুকল। তার মুখ ফ্যাকাশে। মা, আমি সব শুনেছি। এটা কি ছিল? আমি বললাম, তুই কি শুনলি? আমি শুনলাম একজন বুড়ো মানুষের গলা। সে তোমার সাথে কথা বলছিল। আংটির কথা বলছিল। রিয়ানও সব শুনেছে, মানে এটা সত্যি ছিল। পরদিন সকালে আমি প্রদীপকে সব বললাম। প্রদীপ প্রথমে বিশ্বাস করল না। এসব ভূতের গল্প। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু সন্ধ্যার সময় আমাদের ছোট মেয়ে মেঘনা হঠাৎ জ্বরে পড়ল। ডাক্তার দেখালাম, কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। রাতে আবার সেই আওয়াজ শুরু হল। এবার প্রদীপও শুনল। রূপা, সময় কমে যাচ্ছে।
6 দিন বাকি। আংটি খুঁজে বের করো। খুব প্রদীপের চোখ বড় হয়ে গেল। এটা কি হচ্ছে? পরদিন থেকে আমরা সবাই মিলে ঘর খোঁজাখুঁজি শুরু করলাম। পুরাতন আলমারি, বাক্স, কোনাকাঞ্চি সব জায়গা খুঁজলাম। কিন্তু কোনো আংটি পেলাম না। দিন চলে যাচ্ছে। মেঘনার জ্বর আরও বাড়ছে। ডাক্তার বলছে কোনো রোগের লক্ষণ নেই, তবু জ্বর কমছে না। তৃতীয় দিনে রিয়ান বলল, মা, আমাদের পুরাতন বইয়ের মধ্যে কিছু থাকতে পারে। আমি দাদুর পুরাতন ডায়েরি খুঁজে পেয়েছি। সে একটা পুরাতন চামড়ার ডায়েরি নিয়ে এল। ডায়েরিতে লেখা আছে আমাদের পারিবারিক ইতিহাস। ডায়েরি পড়তে পড়তে আমরা জানলাম যে সত্যিই আমাদের পূর্বপুরুষ কৃষ্ণকান্ত সেন নামে একজন ছিলেন। তিনি ছিলেন একজন তান্ত্রিক। তার কাছে একটি জাদুর আংটি ছিল। সেই আংটির শক্তিতে পরিবারকে রক্ষা করতেন। ডায়েরিতে আরও লেখা আছে যে কৃষ্ণকান্ত মৃত্যুর আগে আংটিটা কোথাও লুকিয়ে রেখেছিলেন। কিন্তু কোথায় সেটা বলেননি। তবে একটা ইঙ্গিত দিয়েছিলেন। যেখানে সূর্য প্রথম রশ্মি পড়ে সেখানে খুঁজোক। আমাদের ঘরে সূর্যের প্রথম রশ্মি পড়ে পূর্ব দিকের জানালায়। আমরা সেই জানালার কাছে খুঁজতে শুরু করলাম। জানালার পাশে একটা পুরাতন তাক। সেই তাকের নিচে একটা আলগা ইট। রিয়ান ইটটা সরিয়ে দিল। ভিতরে একটা ছোট্ট কাপড়ের পুটলি। পুটলি খুললাম। ভিতরে একটা সোনার আংটি। আংটিতে একটা নীল পাথর বসানো। পাথরটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। আংটি হাতে নেওয়ার সাথে সাথে মনে হলো একটা ঠান্ডা শক্তি আমার হাত দিয়ে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। সেই রাতেই মেঘনার জ্বর ছেড়ে গেল। আর সেই রহস্যময় আওয়াজও বন্ধ হয়ে গেল। মনে হলো পুরো বাড়িতে একটা শান্তির আবহাওয়া নেমে এসেছে। কিন্তু আংটির রহস্য এখানেই শেষ নয়। পরদিন সকালে দেখি আংটিটা আমার আঙুল থেকে খুলেই যাচ্ছে না। যতই চেষ্টা করি, খোলে না। যেন আংটিটা আমার সাথে জুড়ে গেছে। আর সেদিন থেকে আমার মধ্যে অদ্ভুত ক্ষমতা জেগে উঠেছে। আমি মানুষের মনের কথা পড়তে পারি। কেউ কি ভাবছে বুঝতে পারি। এমনকি ভবিষ্যতের কিছু ঘটনাও দেখতে পাই। একদিন পাড়ার রমা আন্টি এসেছিল। তার মেয়ে নিতু হারিয়ে গেছে 3 দিন আগে থেকে। পুলিশে খবর দিয়েছে, কিন্তু কোনো হদিস পাওয়া যাচ্ছে না। রমা আন্টি কাঁদতে কাঁদতে বলল, রূপা, তুই কিছু করতে পারিস না? আমি আংটির দিকে তাকালাম। হঠাৎ মনে হলো নিতু কোথায় আছে আমি দেখতে পাচ্ছি। একটা পুরাতন বাড়ির অন্ধকার ঘরে। চারপাশে কয়েকজন খারাপ লোক। আমি রমা আন্টিকে বললাম, আন্টি, স্টেশনের পিছনে যে পুরাতন বাড়িটা আছে সেখানে খোঁজ করুন গো। রমা আন্টি প্রথমে বিশ্বাস করল না। কিন্তু আর কোনো উপায় না দেখে পুলিশকে বলল। সত্যিই সেই বাড়িতে নিতুকে পাওয়া গেল। কয়েকজন অপরাধী তাকে অপহরণ করে রেখেছিল। এই ঘটনার পর পুরো পাড়ায় রটে গেল যে আমার কাছে অলৌকিক ক্ষমতা আছে। মানুষ হারানো জিনিস খুঁজে পেতে, ভবিষ্যৎ জানতে আমার কাছে আসতে শুরু করল। আমি প্রথমে এড়িয়ে চলার চেষ্টা করতাম। কিন্তু আংটির শক্তিতে আমি মানুষের দুঃখকষ্ট অনুভব করতে পারি। তাই সাহায্য করতে বাধ্য হই। কয়েক মাস পর একদিন রিয়ান বলল, মা, এই আংটি নিয়ে আমার সন্দেহ হচ্ছে। এটা কি শুধু ভালো কাজের জন্য? আমিও ভাবতে শুরু করলাম। আংটিটা সত্যিই শুধু ভালো কাজে ব্যবহার হয়, নাকি এর কোনো খারাপ দিকও আছে? সেই রাতে আবার সেই পূর্বপুরুষের আওয়াজ এল। রূপা, আংটির শক্তি অপরিসীম। কিন্তু এর ব্যবহার জানতে হবে। ভুল ব্যবহার করলে বিপদ। আমি জিজ্ঞেস করলাম, কী রকম বিপদ? আংটি শুধু ভালো কাজে ব্যবহার করতে হয়। কোনোভাবে খারাপ চিন্তা বা প্রতিশোধের জন্য ব্যবহার করলে এর শক্তি উল্টো কাজ করবে। তোমার পরিবারের উপর বিপদ আসবে। আমি বুঝলাম দায়িত্বটা কত বড়। পরদিন সকালে আমার প্রতিবেশী সুমিত্রা এল। তার স্বামী রঞ্জিত তাকে মারধর করে। সুমিত্রা আমাকে বলল, রূপা বোন, তোর অলৌকিক ক্ষমতা দিয়ে রঞ্জিতের মাথা ঠিক করে দে। আমি আর পারছি না গি। আমার মনে প্রতিশোধের ইচ্ছা জাগল। রঞ্জিত সত্যিই খুব খারাপ। কিন্তু পূর্বপুরুষের কথা মনে পড়ে গেল। আমি সুমিত্রাকে বললাম, আপা, আমি আংটির শক্তি কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারি না। তবে রঞ্জিতকে ভালো করার চেষ্টা করব। সেই রাতে আমি আংটির শক্তিতে রঞ্জিতের মনে প্রভাব ফেলার চেষ্টা করলাম। কিন্তু প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে। রঞ্জিতের হৃদয় পরিবর্তন করার জন্য প্রার্থনা করলাম। কয়েকদিন পরই দেখা গেল রঞ্জিত সত্যিই পরিবর্তন হয়েছে। সে সুমিত্রাকে আর মারে না, বরং তার সেবায়ত্ন করে। সুমিত্রা খুশি হয়ে আমার কাছে এসে ধন্যবাদ দিল। এভাবে আংটির সাহায্যে আমি পাড়ার অনেক মানুষের সমস্যার সমাধান করতে লাগলাম।
কিন্তু একদিন একটা বড় সমস্যার মুখোমুখি হলাম। পাড়ার মুখ্যমন্ত্রী মশাই নামে একজন প্রভাবশালী ব্যক্তি আছেন। তিনি স্থানীয় জমিজমা নিয়ে অনেক দুর্নীতি করেন। গরিব মানুষদের জমি কেড়ে নেন। একদিন তিনি আমাদের পাড়ার কৃষ্ণ কাকুর জমিও দখল করে নিলেন। কৃষ্ণ কাকু আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, রূপা মা, তোর অলৌকিক ক্ষমতা দিয়ে মুখ্যমন্ত্রী মশাইয়ের ক্ষতি করে আমার জমি ফিরিয়ে দাও ও আমি বড় সমস্যায় পড়ে গেলাম। আংটির শক্তি খারাপ কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু কৃষ্ণ কাকুর জমি ফিরিয়ে দিতে হবে। আমি রিয়ানের সাথে পরামর্শ করলাম। রিয়ান বলল, মা, আমাদের ভালো উপায়ের সমাধান বের করতে হবে। আংটির শক্তি দিয়ে মুখ্যমন্ত্রী মশাইয়ের দুর্নীতির প্রমাণ বের করি। তারপর পুলিশে খবর দিই। আমি আংটির শক্তি ব্যবহার করে মুখ্যমন্ত্রী মশাইয়ের মন পড়তে শুরু করলাম। দেখলাম তিনি কত জায়গায় দুর্নীতি করেছেন। তার বাড়িতে লুকিয়ে রাখা কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সব দেখতে পেলাম। আমি সেই তথ্য গোপনে পুলিশে দিয়ে দিলাম। কয়েকদিন পরই মুখ্যমন্ত্রী মশাই গ্রেফতার হলেন। তার সব অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত হল। কৃষ্ণ কাকুর জমিসহ অন্য সবার জমি ফিরে এল। পুরো পাড়ায় খুশির আমেজ। কিন্তু সেই রাতে অদ্ভুত ঘটনা ঘটল। আংটিটা হঠাৎ খুব গরম হয়ে উঠল। আমার আঙুল প্রায় পুড়ে যাচ্ছিল। আর সেই পূর্বপুরুষের আওয়াজ এল। কিন্তু এবার আওয়াজটা রাগী। রূপা, তুমি ভুল করেছ গু। আমি ভয় পেয়ে গেলাম। আমি কি ভুল করেছি? আমি তো ভালো কাজই করেছি। তুমি আংটির শক্তি অন্যের ক্ষতি করার জন্য ব্যবহার করেছ। যদিও সেটা ন্যায্য ছিল, কিন্তু আংটির নিয়ম ভেঙেছ গু। আমি বুঝলাম না। তাহলে কি করা উচিত ছিল? আংটির শক্তি শুধু সৃজনশীল কাজে ব্যবহার করতে হয়, ধ্বংস করার জন্য নয়। তুমি মুখ্যমন্ত্রী মশাইয়ের মন পরিবর্তন করার চেষ্টা করতে পারতে গু। আমি বুঝলাম আমার ভুল। কিন্তু এখন কি হবে? এখন আংটির শক্তি কমে যাবে। 1 বছর পর্যন্ত তুমি পুরো শক্তি পাবে না। সত্যিই পরদিন থেকে আমার ক্ষমতা অনেক কমে গেল। মানুষের মন পড়তে পারি না, ভবিষ্যৎ দেখতে পারি না। কিন্তু এটা আমার জন্য একটা শিক্ষা হল। আমি বুঝলাম ক্ষমতার সাথে দায়িত্ব আসে। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়। কয়েক মাস পরে একদিন বিকেলে মেঘনা স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমাদের স্কুলে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ঘটনা? আমাদের ক্লাসে নতুন একটা মেয়ে এসেছে। তার নাম তন্বী। কিন্তু সে খুবই অদ্ভুত। কি রকম অদ্ভুত? সে কোনো কথা বলে না। সারাক্ষণ একা একা বসে থাকে। আর তার চোখ থেকে মাঝে মাঝে নীল আলো বের হয়। আমার গা শিউরে উঠল। নীল আলো? হ্যাঁ মা। আর যখনই সে কোনো কিছু স্পর্শ করে সেটা ভেঙে যায়। আজ সে একটা পেন্সিল ধরল, পেন্সিলটা গুঁড়ো হয়ে গেল। আমি বুঝলাম এটা সাধারণ কিছু নয়। সেই রাতে আমি আংটির সাহায্যে তন্বীর কথা জানার চেষ্টা করলাম। যদিও আমার শক্তি কমে গেছে, তবু কিছুটা কাজ করে। দেখলাম তন্বী আসলে একটা অভিশপ্ত মেয়ে। তার পরিবারে এক প্রজন্ম আগে কোনো তান্ত্রিক অভিশাপ দিয়েছিল। পরদিন আমি তন্বীর বাড়ি গেলাম। তার মা কাঁদতে কাঁদতে সব বলল। দিদি, আমার মেয়ের যা স্পর্শ করে সব নষ্ট হয়ে যায়। আমি কত জায়গায় গেছি, কেউ কিছু করতে পারেনি। আমি বললাম, আপা, আমি চেষ্টা করব। আমি তন্বীর সাথে কথা বলার চেষ্টা করলাম। সে প্রথমে কিছু বলল না। পরে আস্তে করে বলল, আন্টি, আমি কোনো কিছু স্পর্শ করতে পারি না। আমার হাতে যা লাগে তা ভেঙে যায়। আমার মায়া লাগল। এই ছোট্ট মেয়েটা কত কষ্টে আছে। আমি আংটির শক্তি দিয়ে তন্বীর অভিশাপ ভাঙার চেষ্টা করলাম। কিন্তু আমার শক্তি যথেষ্ট নেই। তখন আমার মনে হলো হয়তো রিয়ানও সাহায্য করতে পারে। আমি রিয়ানকে বললাম। রিয়ান বলল, মা, আমার কোনো অলৌকিক শক্তি নেই। আমি কিভাবে সাহায্য করব? আমি বললাম, তুই আমার সাথে মিলে প্রার্থনা কর। 2 জন মিলে প্রার্থনা করলে হয়তো আরও শক্তি পাবগ। সেই রাতে আমি, রিয়ান আর প্রদীপ 3 জন মিলে তন্বীর জন্য প্রার্থনা করলাম। আমি আংটির শক্তি ব্যবহার করে তন্বীর অভিশাপ ভাঙার চেষ্টা করলাম। প্রায় সারারাত ধরে চেষ্টা করলাম। পরদিন সকালে তন্বীর মা ফোন করল। দিদি, অলৌকিক ঘটনা। তন্বী আজ সকালে একটা ফুল স্পর্শ করেছে। ফুলটা নষ্ট হয়নি, বরং আরও সুন্দর হয়েছে। আমি খুশি হয়ে গেলাম। তন্বীর অভিশাপ ভেঙে গেছে। কয়েকদিন পরে তন্বী আমাদের বাড়িতে এল। সে আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি এখন সবকিছু স্পর্শ করতে পারি।
আমার স্বাভাবিক জীবন ফিরে এসেছে গি। এই ঘটনার পর আমার আংটির শক্তি আবার পূর্ণ হয়ে গেল। আমি বুঝলাম যে ভালো কাজে আংটি ব্যবহার করলে এর শক্তি বাড়ে, খারাপ কাজে ব্যবহার করলে কমে যায়। কিন্তু আরও বড় পরীক্ষা অপেক্ষা করছিল আমার জন্য। 1 বছর পরে আমাদের পাড়ায় একটি ভয়ানক অসুখ ছড়িয়ে পড়ল। ডাক্তাররা বুঝতে পারছিল না এটা কি অসুখ। মানুষ একের পর এক মারা যেতে শুরু করল। প্রথমে পাড়ার বৃদ্ধ মানুষরা মারা গেল, তারপর যুবকরা, শেষে শিশুরাও অসুস্থ হতে শুরু করল। আমার নিজের পরিবারও নিরাপদ ছিল না। মেঘনাও জ্বরে পড়ল। আমি আংটির শক্তি ব্যবহার করে এই অসুখের কারণ খোঁজার চেষ্টা করলাম। দেখলাম এটা কোনো প্রাকৃতিক অসুখ নয়, কোনো খারাপ শক্তি এই অসুখ ছড়িয়েছে। কিন্তু কে? কেন? রাতে সেই পূর্বপুরুষের আওয়াজ এল। রূপা, এটা আমাদের পরিবারের উপর প্রতিশোধ। আমি ভয় পেয়ে গেলাম। কার প্রতিশোধ? মুখ্যমন্ত্রী মশাইয়ের ছেলে সন্তোষ। সে তান্ত্রিক বিদ্যা শিখে এই অভিশাপ দিয়েছে গু। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। কিন্তু আমি তো মুখ্যমন্ত্রী মশাইয়ের কোনো ক্ষতি করিনি, শুধু তার দুর্নীতির প্রমাণ বের করেছি গু। সন্তোষ সেটা জানে না। সে ভাবছে তুমি তার বাবার ক্ষতি করেছ। তাহলে এখন কি করব? তোমাকে সন্তোষের সাথে লড়াই করতে হবে। কিন্তু এই লড়াই শুধু আংটির শক্তি দিয়ে হবে না, তোমার পরিবারের সবাইকে একসাথে লড়তে হবে গি। পরদিন আমি প্রদীপ, রিয়ান আর মেঘনাকে সব বললাম। প্রদীপ প্রথমে ভয় পেল, কিন্তু রিয়ান বলল, মা, আমরা সবাই মিলে লড়ব। আমাদের পাড়ার মানুষদের বাঁচাতে হবে গি। আমরা জানতে পারলাম সন্তোষ পাড়ার বাইরে একটা পুরাতন কালী মন্দিরে তার তান্ত্রিক কাজ করে। সেখানে গিয়ে তাকে থামাতে হবে। কিন্তু সন্তোষ একা নেই, তার সাথে আরও কয়েকজন তান্ত্রিক আছে। সেই রাতে আমরা 4 জন মিলে কালী মন্দিরে গেলাম। মন্দিরের চারপাশে অন্ধকার, শুধু মন্দিরের ভিতর থেকে লাল আলো আসছে। আমরা আস্তে করে ভিতরে ঢুকলাম। দেখি সন্তোষ আর তার সাথীরা একটা বড় অগ্নিকুণ্ডের সামনে বসে মন্ত্র পড়ছে। অগ্নিকুণ্ডের আগুন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর সেই ধোঁয়া আমাদের পাড়ার দিকে যাচ্ছে। এই ধোঁয়াই সেই ভয়ানক অসুখ ছড়াচ্ছে। আমি আংটির শক্তি ব্যবহার করে সন্তোষের মনে প্রভাব ফেলার চেষ্টা করলাম। কিন্তু সন্তোষও শক্তিশালী তান্ত্রিক। সে আমার শক্তি প্রতিহত করল, উল্টো আমার উপর আক্রমণ করল। আমি পিছিয়ে গেলাম। সন্তোষ হেসে বলল, রূপা, তুমি আমার বাবার ক্ষতি করেছ, এখন আমি তোমার পুরো পাড়া ধ্বংস করব। আমি বললাম, সন্তোষ, আমি তোমার বাবার কোনো ক্ষতি করিনি, তিনি নিজেই ভুল করেছিলেন। কিন্তু সন্তোষ শুনতে চাইল না। সে আরও জোরে মন্ত্র পড়তে শুরু করল। অগ্নিকুণ্ডের আগুন আরও বেড়ে গেল, আর কালো ধোঁয়া আরও ঘন হল। তখন হঠাৎ রিয়ান এগিয়ে এল। মা, আমিও চেষ্টা করি। রিয়ান আমার হাত ধরল। আর আশ্চর্য, আমার আংটির শক্তি দ্বিগুণ হয়ে গেল। তারপর প্রদীপ আর মেঘনাও আমাদের হাত ধরল। আমাদের 4 জনের মিলিত শক্তিতে একটা সাদা আলো তৈরি হল। সেই সাদা আলো অগ্নিকুণ্ডের কালো ধোঁয়া কাটিয়ে দিল। সন্তোষ আর তার সাথীরা পিছিয়ে গেল। সন্তোষ চিৎকার করে বলল, এটা কি? তোমাদের শক্তি এত বেশি কিভাবে? আমি বুঝলাম, পরিবারের সবাই মিলে প্রার্থনা করলে এক অসাধারণ শক্তি তৈরি হয়। ভালোবাসার শক্তি যে কোনো খারাপ শক্তিকে পরাজিত করতে পারে। আমরা 4 জন মিলে সন্তোষের মন পরিবর্তন করার চেষ্টা করলাম। ধীরে ধীরে সন্তোষের রাগ কমে গেল। সে বুঝতে পারল তার বাবা সত্যিই ভুল করেছিল, আর আমি তার বাবার উপকারই করেছিলাম। সন্তোষ আমাদের কাছে ক্ষমা চাইল। সে অগ্নিকুণ্ডের আগুন নিভিয়ে দিল। আর সেই মুহূর্তে আমাদের পাড়া থেকে সেই ভয়ানক অসুখ চলে গেল। পরদিন সকালে আমাদের পাড়ায় আবার স্বাভাবিক অবস্থা ফিরে এল। যারা অসুস্থ ছিল তারা সুস্থ হয়ে উঠল। পুরো পাড়া খুশিতে ভরে গেল। এই ঘটনার পর আমি আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। একা লড়াই করার চেয়ে পরিবারের সবাই মিলে লড়াই করা অনেক বেশি শক্তিশালী। ভালোবাসার শক্তি সবথেকে বড় শক্তি। কিন্তু আমাদের এই অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। কয়েক বছর পর আরেকটি বড় রহস্যের সম্মুখীন হলাম আমরা। একদিন আমাদের বাড়ির পিছনে খোঁড়াখুড়ি করার সময় রিয়ান একটা পুরাতন বাক্স পেল। বাক্সটা খুলে দেখি ভিতরে অনেকগুলো পুরাতন চিঠি আর একটা ডায়েরি। ডায়েরিটা আমাদের পূর্বপুরুষ কৃষ্ণকান্তের। ডায়েরি পড়ে আমরা জানতে পারলাম যে আমাদের পরিবারে শুধু একটা আংটি নেই, আরও 2টা জাদুর জিনিস আছে। একটা হলো একটি প্রাচীন তাবিজ,
আর অন্যটি হল একটি রূপার চেইন। ডায়েরি অনুযায়ী এই তিনটি জিনিস একসাথে থাকলে অপরিসীম শক্তি পাওয়া যায়। কিন্তু সেই শক্তি ভুল হাতে পড়লে বিপজ্জনক হতে পারে। তাই কৃষ্ণকান্ত তিনটি জিনিস আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রেখেছিলেন। আমরা জানি আংটির কথা, কিন্তু তাবিজ আর চেইন কোথায়? ডায়েরিতে লেখা আছে যে তাবিজটা লুকানো আছে যেখানে পূর্ণিমার চাঁদ প্রতিফলিত হয় আর চেইনটা আছে যেখানে সূর্যাস্তের শেষ আলো পড়ে। আমরা বুঝতে পারলাম আমাদের বাড়িতেই এই জিনিসগুলো লুকানো আছে। যেখানে পূর্ণিমার চাঁদ প্রতিফলিত হয় মানে হতে পারে আমাদের পুকুর। আর যেখানে সূর্যাস্তের শেষ আলো পড়ে মানে হতে পারে আমাদের বাড়ির পশ্চিম দিকের দেওয়াল। পূর্ণিমার রাতে আমরা পুকুরে খোঁজাখুঁজি করলাম। পুকুরের একপাশে একটা বড় পাথর আছে। পূর্ণিমার চাঁদের আলো সেই পাথরে পড়ে। পাথরটা সরিয়ে দেখি নিচে একটা ছোট্ট গর্ত। সেই গর্তে একটা পুরাতন কাপড়ে মোড়ানো তাবিজ। তাবিজটা সোনার তৈরি। তাতে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। তাবিজ হাতে নেওয়ার সাথে সাথে আমি অনুভব করলাম একটা শক্তিশালী কম্পন। এই তাবিজের শক্তি আংটির চেয়েও বেশি। এবার চেইন খোঁজার পালা। সূর্যাস্তের সময় আমরা পশ্চিম দেওয়ালের কাছে গেলাম। সূর্যের শেষ আলো দেওয়ালের একটা বিশেষ জায়গায় পড়ে। সেই জায়গায় দেওয়ালে একটা আলগা ইট। ইট সরিয়ে দেখি ভিতরে একটা রূপার চেইন। চেইনটাও খুবই সুন্দর। তাতেও অদ্ভুত নকশা করা। চেইন গলায় পরার সাথে সাথে আমার সারা শরীরে একটা ঠান্ডা অনুভূতি। এখন আমার কাছে তিনটি জিনিসই আছে, আংটি, তাবিজ আর চেইন। কিন্তু এগুলো একসাথে ব্যবহার করব কি না সেটা নিয়ে সন্দেহ হচ্ছিল। ডায়েরিতে সতর্কবাণী দেওয়া আছে যে তিনটি একসাথে ব্যবহার করলে অনেক বড় দায়িত্ব আসে। সেই রাতে স্বপ্নে কৃষ্ণকান্ত আমার সাথে কথা বললেন। রূপা, তুমি এখন অনেক শক্তিশালী। কিন্তু মনে রেখো, এই শক্তি শুধু মানুষের কল্যাণের জন্য ব্যবহার করতে হবে। কোনোভাবে নিজের স্বার্থে ব্যবহার করা যাবে না। আমি প্রতিজ্ঞা করলাম যে এই শক্তি সবসময় ভালো কাজে ব্যবহার করব। আর সেদিন থেকে আমার জীবন পুরোটাই পরিবর্তন হয়ে গেল। আমি হয়ে উঠলাম আমাদের এলাকার একজন রহস্যময় সাহায্যকারী। মানুষ তাদের সমস্যা নিয়ে আমার কাছে আসে। আমি আমার অলৌকিক শক্তি দিয়ে তাদের সাহায্য করি। হারানো মানুষ খুঁজে দিই, অসুখ সারাই, পারিবারিক সমস্যার সমাধান করি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমি বুঝেছি যে আসল শক্তি আংটি, তাবিজ বা চেইনে নেই। আসল শক্তি আছে ভালোবাসা, সহযোগিতা আর পরিবারের একতায়। আমার পরিবারের সবাই মিলে যে কোনো সমস্যা সমাধান করতে পারি। আজও আমি আমার এই বিশেষ ক্ষমতা দিয়ে মানুষের সেবা করে যাচ্ছি। আর আমার সন্তানরাও এই ঐতিহ্য এগিয়ে নিয়ে যাবে। কারণ আমি জানি এই শক্তি পরবর্তী প্রজন্মে হস্তান্তরিত হবে। এই ছিল আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ও রহস্যময় অভিজ্ঞতার গল্প, যেটা শুরু হয়েছিল একটা সাধারণ হাঁটুর ব্যথা থেকে আর শেষ পর্যন্ত আমাকে একটি অলৌকিক শক্তির অধিকারী বানিয়ে দিল। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। গত মাসে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটেছে যেটা আমার জীবনকে আরও রহস্যময় করে তুলেছে। আমাদের পাড়ায় রাহুল নামে একটা যুবক থাকে। সে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। গত কয়েকদিন ধরে রাহুল খুবই অদ্ভুত আচরণ করছিল। সে রাতের বেলা একা একা পাড়ার রাস্তায় হাঁটতে হাঁটতে নিজের সাথে কথা বলত। রাহুলের মা চিন্তিত হয়ে আমার কাছে এলেন। রূপা বোন, আমার ছেলের কি হয়েছে বুঝতে পারছি না। সে রাত 2টা-3টায় ঘর থেকে বের হয়ে যায় আর ফিরে আসে ভোরে। আমি বললাম, আন্টি, রাহুল কোথায় যায় জানেন? না, জানি না। জিজ্ঞেস করলে কিছু বলে না। আমি সেই রাতে আমার আংটির শক্তি দিয়ে রাহুলের পিছু নেওয়ার সিদ্ধান্ত নিলাম। রাত 2টার সময় দেখি রাহুল তার বাড়ি থেকে বের হচ্ছে। সে সোজা পাড়ার বাইরের দিকে হাঁটছে। আমি আংটির শক্তি দিয়ে তাকে অনুসরণ করলাম। রাহুল গিয়ে পৌঁছাল পাড়ার বাইরে একটা পুরাতন গোরস্থানে। সেখানে সে একটা পুরাতন কবরের সামনে দাঁড়াল আর সেই কবরের সাথে কথা বলতে শুরু করল। প্রিয়া, আমি আজও তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কবে ফিরে আসবে? আমি বুঝলাম রাহুলের মানসিক অবস্থা ঠিক নেই। হয়তো সে কোনো মেয়েকে ভালোবাসে যে মারা গেছে। আমি আংটির শক্তি দিয়ে সেই কবরের তথ্য জানার চেষ্টা করলাম। দেখলাম কবরটা প্রিয়া নামের একটি মেয়ের, যে 3 বছর আগে একটা দুর্ঘটনায় মারা গেছে। আর রাহুল তার প্রেমিক ছিল। প্রিয়ার মৃত্যুর পর রাহুল মানসিকভাবে ভেঙে পড়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমি দেখলাম প্রিয়ার আত্মা সত্যিই সেই কবরের কাছে আছে। সে রাহুলের সাথে কথা বলার চেষ্টা করছে। কিন্তু রাহুল তা শুনতে পাচ্ছে না।
আমি আমার বিশেষ ক্ষমতা দিয়ে প্রিয়ার আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। প্রিয়া আমাকে বলল, দিদি, রাহুল আমার জন্য নিজেকে ধ্বংস করে ফেলছে। আমি তাকে বোঝাতে চাই যে আমি শান্তিতে আছি। সে যেন তার জীবন নিয়ে এগিয়ে যায়। আমি প্রিয়াকে বললাম, আমি রাহুলকে বোঝাতে চেষ্টা করব। পরদিন আমি রাহুলের সাথে কথা বললাম। প্রথমে সে কিছু বলতে চাইল না, পরে আস্তে আস্তে সব বলল। আন্টি, প্রিয়া ছাড়া আমি বাঁচতে পারি না। আমি জানি সে মারা গেছে, কিন্তু আমার মনে হয় সে এখনও আমার কাছে আছে। তাই আমি প্রতি রাতে তার কবরে যাই। আমি রাহুলকে বললাম, রাহুল, প্রিয়া তোমাকে ভালোবাসে, কিন্তু সে চায় না তুমি তার জন্য নিজের জীবন নষ্ট করো। সে চায় তুমি সুখী হও। কি রাহুল কাঁদতে শুরু করল। কিন্তু প্রিয়া ছাড়া আমি কিভাবে সুখী হব? আমি আমার আংটির শক্তি দিয়ে প্রিয়ার বার্তা রাহুলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। রাহুল হঠাৎ চমকে উঠল। আন্টি, আমি প্রিয়ার গলা শুনতে পাচ্ছি। সে বলছে আমি যেন তার জন্য কান্নাকাটি না করি। ধীরে ধীরে রাহুল প্রিয়ার বার্তা বুঝতে পারল। সে বুঝল যে প্রিয়া তার মঙ্গল চায়। সেদিন থেকে রাহুল আর কবরস্থানে যাওয়া বন্ধ করে দিল। সে তার স্বাভাবিক জীবনে ফিরে এল। কয়েক মাস পরে রাহুল আরেকটি মেয়েকে ভালোবাসতে শুরু করল। সে আমাকে এসে বলল, আন্টি, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। প্রিয়াও খুশি হবে দেখে যে আমি আবার ভালোবাসতে শিখেছি। এভাবে আমার অলৌকিক ক্ষমতা দিয়ে আমি অনেক মানুষের জীবনে শান্তি এনেছি। কিন্তু সবচেয়ে বড় শান্তি আমি পেয়েছি আমার নিজের পরিবারে। আমার ছেলে রিয়ান এখন ভার্সিটিতে পড়ে। সে খুবই ভালো ছেলে। আমার সাথে সব রহস্যময় কাজে সাহায্য করে। আমার মেয়ে মেঘনাও এখন বড় হয়েছে। সেও আমার ক্ষমতার ব্যাপারে জানে। আর আমার স্বামী প্রদীপ সবসময় আমার পাশে থেকে সাহায্য করে। আমরা চারজন মিলে একটি পরিপূর্ণ পরিবার। আর আমাদের বিশেষ ক্ষমতা দিয়ে আমরা মানুষের সেবা করে যাচ্ছি। গত সপ্তাহে আরেকটি বড় ঘটনা ঘটেছে। আমাদের এলাকায় একটি 1-2 বছরের মেয়ে অপহৃত হয়েছিল। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। মেয়েটির বাবা মা আমার কাছে এল। আমি আমার 3টি জাদুর জিনিস, আংটি, তাবিজ আর চেইন একসাথে ব্যবহার করে মেয়েটিকে খোঁজার চেষ্টা করলাম। আমার পরিবারের সবাই আমাকে সাহায্য করল। আমি দেখতে পেলাম মেয়েটি শহরের বাইরে একটি পরিত্যক্ত কারখানায় বন্দী আছে। আমি সাথে সাথে পুলিশকে জানালাম। পুলিশ গিয়ে সত্যিই মেয়েটিকে উদ্ধার করল। মেয়েটির বাবা মা আমার পায়ে পড়ে ধন্যবাদ দিল। কিন্তু আমি জানি এই সব কিছুই সম্ভব হয়েছে আমার পরিবারের একতা আর ভালোবাসার কারণে। আজকে যখন আমি এই গল্প বলছি তখন আমার বয়স 4-7 বছর। আমার কাছে এখনও সেই 3টি জাদুর বস্তু আছে। আর আমি প্রতিদিন সেগুলো দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমি বুঝেছি যে সত্যিকারের জাদু কোনো আংটি বা তাবিজে নেই। সত্যিকারের জাদু আছে ভালোবাসা, বিশ্বাস, একতা আর মানুষের সেবা করার মনোভাবে। আমার পরিবার আমার সবচেয়ে বড় শক্তি। আমার স্বামী প্রদীপ, আমার ছেলে রিয়ান, আর আমার মেয়ে মেঘনা, এই 3 জনের সাথে মিলে আমি যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারি। এই গল্প শুনে হয়তো অনেকে ভাববেন এটা কল্পনা। কিন্তু আমি জানি এটা সত্যি। কারণ আমি প্রতিদিন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস হলো প্রতিটি পরিবারে কোনো না কোনো বিশেষ ক্ষমতা আছে। শুধু সেটা আবিষ্কার করার প্রয়োজন। যদি পরিবারের সবাই মিলে একসাথে কোনো ভালো কাজ করার চেষ্টা করে, তাহলে অবশ্যই অলৌকিক কিছু ঘটবে। আর সেই অলৌকিক ঘটনাই হবে সত্যিকারের জাদু। যে জাদু কোনো আংটি বা তাবিজ থেকে আসে না, আসে হৃদয়ের গভীর থেকে। এই ছিল আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর, রহস্যময় আর অবিশ্বাস্য সত্য গল্প। একটি সাধারণ হাঁটুর ব্যথা থেকে শুরু হয়ে যেটা আমাকে পৌঁছে দিয়েছে এক অসাধারণ অভিজ্ঞতার জগতে। আমি আশা করি আমার এই গল্প শুনে আপনারাও বুঝতে পারবেন যে প্রতিটি পরিবারে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। শুধু দরকার একসাথে থাকা, একে অপরকে ভালোবাসা আর বিশ্বাস রাখা। আর যদি কখনো আপনাদের জীবনে কোনো রহস্যময় বা অদ্ভুত ঘটনা ঘটে, তাহলে ভয় না পেয়ে সেটাকে সাহসের সাথে মোকাবিলা করুন। কারণ জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলো আসে সেই রহস্যময় ঘটনাগুলোর মধ্য দিয়েই। আজ আমার গল্প এখানেই শেষ। কিন্তু আমার অ্যাডভেঞ্চার এখনও চলমান। প্রতিদিন নতুন নতুন মানুষ আমার কাছে আসে তাদের সমস্যা নিয়ে। আর আমি আমার পরিবারের সাথে মিলে তাদের সাহায্য করার চেষ্টা করি। এই গল্প থেকে যদি আপনারা একটাই শিক্ষা নেন, তাহলে সেটা হোক, পরিবারের শক্তি অসীম। ভালোবাসা আর একতার সামনে কোনো বাধাই টিকতে পারে না। ধন্যবাদ সবাইকে আমার এই দীর্ঘ গল্প ধৈর্য ধরে শোনার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে।
সত্যের তরবারি। একটি ইসলামিক যুদ্ধকাহিনী। প্রথম অধ্যায়, বিশ্বাসের আগুন। আন্দালুসিয়ার পাহাড়ি অঞ্চলে সূর্যোদয়ের সাথে সাথে আজানের সুমধুর ধ্বনি বেজে উঠল। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার কি শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল চারদিকে। এই শব্দ শুনে তরুণ যোদ্ধা হারিস ইবনে আবদুল্লাহ তার নামাজের জায়নামাজ বিছিয়ে দিল। হারিস ছিল মাত্র ২৫ বছর বয়সী এক দক্ষ যোদ্ধা। তার পিতা আবদুল্লাহ ইবনে উমর ছিলেন এই অঞ্চলের একজন সম্মানিত আমির। হারিসের চোখ দুটি ছিল গভীর কালো, যেন রাতের আকাশের মতো, আর তার মুখমণ্ডলে ছিল দৃঢ়তা আর ঈমানের ছাপ। তার হাতে ছিল একটি বিশেষ তরবারি, যার নাম ছিল সাইফুল হক সত্যের তরবারি। ফজরের নামাজ শেষ করে হারিস বাইরে এসে দেখতে পেল তার বন্ধু ও সহযোদ্ধা উমর ইবনে সাদ ছুটে আসছে। উমরের মুখে ছিল উদ্বেগের ছাপ। হারিস ভাই, উমর হাঁপাতে হাঁপাতে বলল, খবর পেয়েছি, রাজা আলফোনসোর বিশাল সেনাবাহিনী আমাদের দিকে এগিয়ে আসছে। তারা আমাদের গ্রামগুলো ধ্বংস করে দিতে চায় এবং আমাদের মসজিদগুলো ভেঙে ফেলতে চায়। হারিসের চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। কিন্তু সে শান্ত স্বরে বলল, উমর, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, আমরা শুধু আত্মরক্ষার জন্যই যুদ্ধ করব, অন্যায় আগ্রাসনের জন্য নয়। দুই বন্ধু তাড়াতাড়ি গেল হারিসের পিতা আমির আবদুল্লাহের কাছে। আমির আবদুল্লাহ ছিলেন একজন অভিজ্ঞ নেতা এবং জ্ঞানী মানুষ। তার দাড়ি ছিল সাদা, কিন্তু চোখে ছিল যৌবনের তেজ। আব্বু, হারিস বলল, শত্রুরা আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের কি করা উচিত? আমির আবদুল্লাহ কিছুক্ষণ চিন্তা করে বললেন, বেটা হারিস, প্রথমে আমরা আল্লাহর কাছে দোয়া করব। তারপর আমরা প্রতিবেশী মুসলিম গ্রামগুলোর সাথে যোগাযোগ করব। একসাথে আমরা শক্তিশালী। মনে রাখ, আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং পরস্পর বিচ্ছিন্ন হজ না। দ্বিতীয় অধ্যায়, ঐক্যের শক্তি। পরের দিন থেকেই শুরু হল প্রস্তুতির কাজ। হারিস এবং তার সাথীরা বিভিন্ন গ্রামে গিয়ে মুসলিমদের একত্রিত করতে লাগল। তারা দেখল যে সবাই একইভাবে উদ্বিগ্ন এবং প্রস্তুত। একদিন হারিস পৌঁছাল বাইতুল হিকমাহ নামক একটি গ্রামে। এই গ্রামে বাস করতেন বিখ্যাত আলেম শায়েখ ইউসুফ আল-আন্দালুসি। শায়েখ ইউসুফ ছিলেন একজন বয়স্ক মানুষ, কিন্তু তার জ্ঞান আর প্রজ্ঞা ছিল অসাধারণ। শায়েখ, হারিস বিনয়ের সাথে বলল, আমরা একটা কঠিন সময়ের মুখোমুখি। আপনার পরামর্শ চাই। শায়েখ ইউসুফ হারিসের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, বেটা, তুমি কি জান বদরের যুদ্ধের কথা? মুসলিমরা ছিল মাত্র ৩১৩ জন, আর কাফেররা ছিল ১০০০ জন। কিন্তু আল্লাহ তাআলার সাহায্যে মুসলিমরা জিতেছিল। কারণ তাদের ছিল দৃঢ় ঈমান, একতা, আর ন্যায়ের পক্ষে লড়াইয়ের সংকল্প। তিনি আরও বললেন, যুদ্ধে যাওয়ার আগে তোমাদের ৩টি কাজ করতে হবে। প্রথম, আল্লাহর কাছে তওবা কর এবং তার সাহায্য প্রার্থনা কর। দ্বিতীয়, তোমাদের পরিবার আর অন্যদের সাথে সব দ্বন্দ্ব মিটিয়ে ফেল। তৃতীয়, মনে রাখ যে তোমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করছ, কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। হারিস শায়েখের কথা মনোযোগ দিয়ে শুনল এবং বুঝল যে এই যুদ্ধ শুধু শারীরিক নয়, এটা আধ্যাত্মিক যুদ্ধ। সেদিন রাতে হারিস দীর্ঘ সময় ধরে নামাজ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আপনি আমাদের ঈমান বৃদ্ধি করুন, আমাদের ঐক্যবদ্ধ রাখুন এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন। আমরা আপনার দ্বীনকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে চাই। তৃতীয় অধ্যায়, যুদ্ধের প্রস্তুতি। ৩ সপ্তাহ পর মুসলিম যোদ্ধারা একত্রিত হল। তাদের সংখ্যা ছিল প্রায় ৮০০ জন। প্রত্যেকেই ছিল দক্ষ যোদ্ধা এবং দৃঢ় মুমিন। তাদের মধ্যে ছিল তরবারিবাজ, তীরন্দাজ এবং অশ্বারোহী। হারিসকে নিযুক্ত করা হল এক বিশেষ দলের নেতা হিসেবে। তার দলে ছিল ৫০০ জন নির্বাচিত যোদ্ধা। এরা সবাই ছিল তরুণ, সাহসী এবং আল্লাহর পথে জান দিতে প্রস্তুত। যুদ্ধের আগের রাতে সবাই একসাথে মাগরিবের নামাজ পড়ল। নামাজের পর আমির আবদুল্লাহ সবার সামনে একটি ভাষণ দিলেন। হে মুজাহিদগণ, তিনি বললেন, কাল আমরা যুদ্ধে যাব। কিন্তু মনে রাখবেন, আমরা কোনো অন্যায় আগ্রাসনকারী নই। আমরা আমাদের দ্বীন, আমাদের পরিবার এবং আমাদের মাতৃভূমি রক্ষা করতে যাচ্ছি। তিনি আরও বললেন, যুদ্ধে আমাদের নিয়ম হবে ইসলামের নিয়ম। আমরা কোনো নিরীহ মানুষকে হত্যা করব না, কোনো গাছ কাটব না অহেতুক, কোনো ইবাদতখানা ধ্বংস করব না। আমরা শুধু তাদের সাথে যুদ্ধ করব যারা আমাদের সাথে যুদ্ধ করে। সেই রাতে হারিস তার তরবারি সাইফুল হক পরিষ্কার করল এবং তাতে তেল মাখল। এই তরবারিটি ছিল তার দাদার উপহার, যিনি এই তরবারি দিয়ে বহু ন্যায়ের যুদ্ধ করেছিলেন। তরবারির গায়ে আরবিতে খোদাই করা ছিল,
ওয়ামা নাসরু ইল্লা মিন ইন্দিল্লাহ কু আর সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে গু। চতুর্থ অধ্যায় যুদ্ধক্ষেত্রে। ফজরের নামাজের পর মুসলিম সেনাবাহিনী রওনা দিল। তারা ওয়াদি আল সুহাদাক শহীদদের উপত্যকা নামক একটি স্থানে পৌঁছাল। এখানেই তারা শত্রু বাহিনীর সম্মুখীন হবে। সূর্য যখন আকাশের মধ্যগগনে তখন দেখা গেল রাজা আলফোনসোর বিশাল সেনাবাহিনী। তাদের সংখ্যা ছিল প্রায় ৩,০০০। তাদের কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র, বর্ম এবং যুদ্ধের ঘোড়া। কিন্তু মুসলিমদের মনে কোনো ভয় ছিল না। তারা জানত যে আল্লাহ তাদের সাথে আছেন। যুদ্ধ শুরুর আগে আমির আবদুল্লাহ তার সেনাদের উদ্দেশ্যে বললেন, আল্লাহু আকবার। আল্লাহই মহান। আজ আমরা আমাদের সৃষ্টিকর্তার পথে জিহাদ করব। জয় বা শাহাদাত দুটোই আমাদের জন্য সম্মানের গু। সবাই একসাথে বলে উঠল, আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হল। প্রথম দিকে শত্রুরা তাদের সংখ্যাধিক্যের কারণে এগিয়ে যেতে লাগল। কিন্তু মুসলিম যোদ্ধারা ছিল বেশি দক্ষ এবং তাদের ঈমান ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। হারিস এবং তার দল শত্রু বাহিনীর মূল অংশে আক্রমণ করল। হারিসের তরবারি ও সাইফুল হক বিজলির মতো চমকাচ্ছিল। প্রতিটি আঘাত ছিল নির্ভুল এবং কার্যকর। যুদ্ধের এক পর্যায়ে হারিস দেখল যে তার বন্ধু উমর বিপদে পড়েছে। ৩ জন শত্রু সৈনিক উমরকে ঘিরে ফেলেছে। হারিস তৎক্ষণাৎ আল্লাহু আকবার বলে তাদের দিকে ছুটে গেল। উমর, আল্লাহর নামে সাহস কর, হারিস চিৎকার করে বলল। তার তরবারির এক কোপে ২ শত্রু সৈনিক পালিয়ে গেল। তৃতীয়জন হারিসের সাহসিকতা দেখে ভয় পেয়ে দূরে সরে গেল। জাজাকাল্লাহু খারান হারিস ভাই, উমর কৃতজ্ঞতায় বলল। পঞ্চম অধ্যায় দৈবিক সাহায্য। যুদ্ধ যখন তুঙ্গে তখন হঠাৎ করে আকাশে কালো মেঘ জমতে লাগল। এর কিছুক্ষণ পরেই শুরু হল ভীষণ ঝড়। এই ঝড় শত্রু সেনাদের অশ্বারোহী বাহিনীকে বিশৃঙ্খল করে দিল। হারিস এবং অন্যান্য মুসলিম যোদ্ধারা বুঝল যে এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। তারা নতুন উদ্যমে যুদ্ধ করতে লাগল। এই সময় একটি আশ্চর্য ঘটনা ঘটল। যুদ্ধের ময়দানে হঠাৎ করে একটি সাদা পায়রা এসে হারিসের কাঁধে বসল। পায়রাটি কয়েক সেকেন্ড বসে থেকে আবার উড়ে গেল। এই দৃশ্য দেখে মুসলিম যোদ্ধারা আরও অনুপ্রাণিত হল। তারা মনে করল এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে তিনি তাদের সাথে আছেন। যুদ্ধের শেষ পর্যায়ে এসে শত্রু বাহিনীর মনোবল ভেঙে গেল। তারা দেখল যে মুসলিমরা অল্প সংখ্যক হলেও তাদের সাহস এবং দক্ষতা অসাধারণ। সূর্যাস্তের আগেই শত্রু বাহিনী পালিয়ে যেতে শুরু করল। রাজা আলফোনসো তার প্রধান সেনাপতিদের সাথে পিছু হটতে বাধ্য হল। ষষ্ঠ অধ্যায় বিজয় ও কৃতজ্ঞতা। সূর্যাস্তের সময় মুসলিমদের বিজয় নিশ্চিত হল। কিন্তু তারা কোনো অহংকার করল না। বরং সবাই একসাথে মাগরিবের নামাজ পড়ল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। নামাজের পর আমির আবদুল্লাহ সবাইকে লক্ষ্য করে বললেন, আল্লাহর প্রশংসা যিনি আমাদের বিজয় দান করেছেন। কিন্তু মনে রাখবেন, এই বিজয় আমাদের নিজেদের শক্তিতে আসেনি। এটা এসেছে আল্লাহর রহমতে গু। তিনি আরও বললেন, এখন আমাদের কাজ হল আহত যোদ্ধাদের চিকিৎসা করা, শহীদদের জন্য দোয়া করা এবং কৃতজ্ঞতার সাথে আল্লাহর ইবাদত করা। হারিস তার তরবারি সাইফুল হক পরিষ্কার করে খাপে রাখল। সে জানত যে এই বিজয় তাকে আরও বিনয়ী এবং আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হতে শিখিয়েছে। যুদ্ধে ৫ জন মুসলিম যোদ্ধা শহীদ হয়েছিল। তাদের জন্য জানাজার নামাজ পড়া হল এবং তাদের উচ্চ পাহাড়ের উপর সম্মানের সাথে দাফন করা হল। হারিস তার বন্ধু উমরের সাথে শহীদদের কবরের কাছে দাঁড়িয়ে বলল, এই ভাইরা আল্লাহর পথে জান দিয়েছে। আল্লাহ তাদের জান্নাত নসিব করুন গো। সপ্তম অধ্যায় যুদ্ধের পর। যুদ্ধের পর কয়েকদিন মুসলিমরা আহতদের সেবা করল এবং তাদের এলাকা পুনর্গঠনের কাজে লাগল। তারা দেখল যে শত্রুরা যেসব বাড়িঘর ক্ষতিগ্রস্ত করেছিল সেগুলো মেরামত করতে হবে। হারিস এবং তার সাথীরা নিজেদের অস্ত্র রেখে কাজে লাগল। তারা বাড়িঘর মেরামত করল, মসজিদ পরিষ্কার করল এবং বিধবা ও এতিমদের সাহায্য করল। একদিন হারিস কাজ করছিল, তখন একজন বৃদ্ধ খ্রিস্টান মহিলা তার কাছে এল। মহিলাটি ভয়ে ভয়ে বলল, তুমি কি আমাকে মারবে? হারিস অবাক হয়ে বলল, কেন আমি আপনাকে মারব? আপনি তো নিরীহ। মহিলাটি বলল, কিন্তু আমি শুনেছি যে মুসলিমরা সবাইকে মেরে ফেলে। হারিস মৃদু হেসে বলল, না খালাম্মা, আমাদের ধর্ম আমাদের শেখায় যে আমরা শুধু তাদের সাথে যুদ্ধ করি যারা আমাদের সাথে যুদ্ধ করে। আপনার মতো নিরীহ মানুষকে আমরা কষ্ট দেই না, বরং আমরা আপনাকে রক্ষা করি। মহিলাটি আশ্চর্য হয়ে বলল, সত্যি?
কিন্তু তোমরা তো জিতেছ। জয়ীরা সবসময় পরাজিতদের কষ্ট দেয়া। হারিস বলল, আমাদের ধর্ম আমাদের ন্যায় বিচার শেখায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে কষ্ট দেয় সে আমার বিরোধী। এই কথা শুনে মহিলাটি খুশি হয়ে বলল, তাহলে আমি নিরাপদ? হ্যাঁ, আপনি সম্পূর্ণ নিরাপদ। আপনি চাইলে আমরা আপনার ঘর মেরামত করে দেব, হারিস বলল। অষ্টম অধ্যায়, শিক্ষা ও প্রজ্ঞা। যুদ্ধের 1 মাস পর হারিস গেল শায়েখ ইউসুফের কাছে। তিনি তখন তার ছাত্রদের দর্স দিচ্ছিলেন। শায়েখ হারিস বলল, আমি এই যুদ্ধ থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়েছে। বল বেটা, কি প্রশ্ন? শায়েখ ইউসুফ বললেন। আমরা জিতেছি, এটা আল্লাহর রহমত। কিন্তু এর অর্থ কি এই যে আমরা অন্যদের চেয়ে ভালো? হারিস জিজ্ঞেস করল। শায়েখ ইউসুফ মুচকি হেসে বললেন, চমৎকার প্রশ্ন। না বেটা, জয় মানে এই নয় যে আমরা অন্যদের চেয়ে উত্তম। বরং এর মানে হল আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। তিনি দেখতে চান যে আমরা বিজয়ের পর কেমন আচরণ করি। তিনি আরও বললেন, মনে রাখ, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের সাক্ষী হিসেবে আল্লাহর জন্য দাঁড়াও, যদিও তা তোমাদের নিজেদের পিতামাতা ও আত্মীয়দের বিরুদ্ধে হয়। ন্যায় বিচার করা আমাদের ধর্মের মূল কথা। হারিস মাথা নেড়ে বলল, আমি বুঝতে পারছি। যুদ্ধ জেতার পর আমাদের আরও বিনয়ী হতে হবে, আরও দয়ালু হতে হবে। ঠিক বলেছ। আর আরেকটি কথা মনে রাখ, শায়েখ বললেন, এই বিজয় আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের এমনভাবে চলতে হবে যেন মানুষ আমাদের চরিত্র দেখে ইসলামের সৌন্দর্য বুঝতে পারে। নবম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। 3 মাস পর হারিস জানতে পারল যে রাজা আলফোন্সো আবার একটি বড় সেনাবাহিনী নিয়ে ফিরে আসার পরিকল্পনা করছে। এবার সে অন্যান্য খ্রিস্টান রাজাদের সাথে জোট বেঁধেছে। কিন্তু এই খবর পেয়েও হারিস বিচলিত হল না। সে বুঝেছিল যে জিহাদ শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আল্লাহর পথে সংগ্রাম করতে হয় প্রতিদিন, প্রতিটি কাজে। একদিন হারিস তার বাবার কাছে গিয়ে বলল, আব্বু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বেটা? আমির আবদুল্লাহ জিজ্ঞেস করলেন। আমি শুধু যুদ্ধের জন্য প্রস্তুতি নেব না, বরং আমাদের সমাজকে আরও শক্তিশালী করে তুলব। আমি দেখেছি যে আমাদের কিছু মানুষ এখনও ইসলামের প্রকৃত শিক্ষা জানে না। আমি তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে চাই। আমির আবদুল্লাহ গর্বিত হয়ে বললেন, মাশাআল্লাহ বেটা, এটাই তো আসল জিহাদ। তরবারি দিয়ে যুদ্ধ করা একটা দিক, কিন্তু জ্ঞান দিয়ে মানুষের হৃদয় জয় করাটা আরও বড় জিহাদ। দশম অধ্যায়, শিক্ষার জিহাদ। পরের কয়েক মাসে হারিস একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল। এই মাদ্রাসায় শুধু ইসলামী শিক্ষাই দেওয়া হতো না, বরং চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা, গণিত এবং অন্যান্য বিজ্ঞানও শেখানো হতো। মাদ্রাসার নাম রাখা হল দারুল উলুম ওয়াল জিহাদ, জ্ঞান ও সংগ্রামের ঘর। হারিস নিজেই সেখানে তরবারিবাজি এবং যুদ্ধের কৌশল শেখাত। কিন্তু প্রতিটি ক্লাসের আগে সে তার ছাত্রদের বলত, মনে রাখ, তরবারি হল শেষ উপায়। আগে চেষ্টা কর কথা দিয়ে, ভালো আচরণ দিয়ে এবং ন্যায়বিচার দিয়ে সমস্যার সমাধান করতে। একদিন তার এক ছাত্র জিজ্ঞেস করল, উস্তাদ, যদি কেউ আমাদের ধর্ম নিয়ে খারাপ কথা বলে, তাহলে কি আমরা তার সাথে যুদ্ধ করব? হারিস বলল, না বেটা। কুরআনে আল্লাহ বলেছেন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, আমরা মানুষকে জোর করে মুসলমান বানাতে পারি না। আমাদের কাজ হল আমাদের চরিত্র এবং আচরণ দিয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরা। একাদশ অধ্যায়, অপ্রত্যাশিত বন্ধুত্ব। একদিন হারিসের কাছে একটি অদ্ভুত খবর এল। রাজা আলফোন্সোর এক সেনাপতি নাম ফার্নান্দো তার সাথে দেখা করতে চায়। হারিস প্রথমে ভাবল এটা কোনো ফাঁদ হতে পারে। কিন্তু তার বাবা বললেন, বেটা, ইসলাম আমাদের শেখায় যে আমরা সকলের সাথে ন্যায়পরায়ণতার সাথে কথা বলব। দেখ সে কি চায়। নির্ধারিত দিনে ফার্নান্দো এল। সে ছিল একজন মধ্যবয়স্ক মানুষ, লম্বা এবং শক্তপোক্ত। কিন্তু তার চোখে কোনো শত্রুতা ছিল না। হারিস, ফার্নান্দো বলল, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। বলুন, হারিস ভদ্রতার সাথে বলল। আমি গত যুদ্ধে ছিলাম। আমি দেখেছি তোমরা কেমন যুদ্ধ কর। তোমরা কোনো নিরীহ মানুষকে মারনি, কোনো গির্জা ভাঙনি। উল্টো তোমরা আমাদের আহতদের চিকিৎসা করেছ। হারিস বলল, এটাই আমাদের ধর্মের শিক্ষা। ফার্নান্দো বলল, আমি আমার রাজাকে বুঝানোর চেষ্টা করেছি যে তোমাদের সাথে শান্তি করা উচিত। কিন্তু সে শুনছে না। আমি চাই তোমরা একটা প্রস্তাব বিবেচনা করগু। কি প্রস্তাব? হারিস জিজ্ঞেস করল। আমি আমার এলাকার মানুষদের সাথে কথা বলেছি।
আমরা এই অহেতুক যুদ্ধ চাই না। আমরা চাই শান্তিতে বসবাস করতে। তোমরা তোমাদের এলাকায় থাক, আমরা আমাদের এলাকায় থাকি। একে অপরের সাথে ব্যবসা করি, একে অপরের সাহায্য করি। হারিস এই প্রস্তাবে অবাক হল। সে বলল, আপনি কি জানেন যে আপনার রাজা এই কথা জানলে আপনার কি হতে পারে? ফার্নান্দো বলল, আমি জানি। কিন্তু আমি মনে করি শান্তি যুদ্ধের চেয়ে ভালো। দ্বাদশ অধ্যায়, শান্তির চেষ্টা। হারিস ফার্নান্দোর প্রস্তাব নিয়ে তার বাবা এবং অন্যান্য নেতাদের সাথে আলোচনা করল। সবাই একমত হল যে শান্তি একটি ভালো বিকল্প। তারা ফার্নান্দোর সাথে একটি চুক্তি করল। এই চুক্তি অনুযায়ী ১. দুই পক্ষ একে অপরের এলাকায় আক্রমণ করবে না। ২. তারা একে অপরের সাথে ব্যবসা করবে। ৩. কোনো পক্ষ অন্য পক্ষের ধর্মীয় স্থানে হামলা করবে না। ৪. আহত বা বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করবে, তার ধর্ম যাই হোক। এই চুক্তি কয়েক মাস ভালোভাবে চল। দুই পক্ষের মানুষ একসাথে বাজারে যেত, একে অপরের সাথে কথা বলত। ফার্নান্দোর সাথে হারিসের একটা বন্ধুত্ব গড়ে উঠল। একদিন ফার্নান্দো হারিসকে জিজ্ঞেস করল, তুমি আমাকে তোমার ধর্ম সম্পর্কে কিছু বলবে? হারিস বলল, আমাদের ধর্মের মূল কথা হল একমাত্র আল্লাহর ইবাদত করা এবং সব মানুষের সাথে ন্যায়বিচার করা। আমরা বিশ্বাস করি যে সব মানুষ সমান, কালোসাদা আর বনারক সবাই। ফার্নান্দো বলল, এটা তো খুব সুন্দর শিক্ষাগু। ত্রয়োদশ অধ্যায়, বিশ্বাসঘাতকতা ও ক্ষমা। কিন্তু এই শান্তি বেশিদিন টিকল না। রাজা আলফোন্সো যখন জানল যে ফার্নান্দো মুসলিমদের সাথে চুক্তি করেছে, তখন সে ক্রুদ্ধ হয়ে ফার্নান্দোকে কারাগারে বন্দী করল। এরপরে রাজা আলফোন্সো রাতের অন্ধকারে হারিসের গ্রামে আক্রমণ করল। এটা ছিল বিশ্বাসঘাতকতা, কারণ চুক্তি অনুযায়ী তারা একে অপরকে আক্রমণ করবে না। এই আক্রমণে হারিসের চাচা আহমেদ ইবনে উমর শহীদ হলেন। কিছু বাড়িঘর পুড়ে গেল এবং মসজিদেরও ক্ষতি হল। হারিস এবং অন্যান্যরা খুব রেগে গেল। কিছু যোদ্ধা বলল, এখন আমরা তাদের সব কিছু ধ্বংস করে দেব। তারা বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু হারিস শান্ত স্বরে বলল, না ভাইরা, আমরা ক্রোধে অন্ধ হয়ে যাব না। আল্লাহ তাআলা বলেছেন, একজনের অপরাধের জন্য অন্যজনকে দায়ী করা হবে না। ফার্নান্দো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, রাজা আলফোন্সো করেছে। তিনি আরও বললেন, আমরা আমাদের প্রতিরক্ষার জন্য যুদ্ধ করব, কিন্তু আমরা নিরীহ মানুষদের কষ্ট দেব না। চতুর্দশ অধ্যায়, চূড়ান্ত যুদ্ধ। রাজা আলফোন্সো এবার আরও বড় সেনাবাহিনী নিয়ে এল। তার সাথে ছিল ৫,০০০ সৈন্য। তিনি মুসলিমদের সম্পূর্ণভাবে পরাজিত করতে চাইছিলেন। হারিস এবং তার সাথীরা বুঝল যে এটা তাদের জন্য সবচেয়ে কঠিন যুদ্ধ হবে। কিন্তু তারা হাল ছাড়ল না। যুদ্ধের আগের রাতে হারিস দীর্ঘক্ষণ ধরে দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আপনি আমাদের ঈমান মজবুত করুন। আমরা যদি এই যুদ্ধে মারা যাই, তাহলে আমাদের শহীদের মর্যাদা দিন। আর যদি আমরা জিতি, তাহলে আমাদের অহংকারী বানাবেন না। পরদিন সকালে যুদ্ধ শুরু হল। এবার যুদ্ধ ছিল আরও ভয়াবহ। শত্রুদের সংখ্যা ছিল অনেক বেশি এবং তাদের অস্ত্রশস্ত্র ছিল উন্নত। যুদ্ধের এক পর্যায়ে হারিস দেখল যে তার বাবা আমির আবদুল্লাহ গুরুতর আহত হয়েছেন। হারিস তার বাবার কাছে ছুটে গেল। আব্বু! হারিস চিৎকার করে বলল। আমির আবদুল্লাহ দুর্বল স্বরে বললেন, বেটা হারিস, আমি যেতে পারি না। তুমি নেতৃত্ব দাও। আল্লাহর পথে লড়াই করতে থাকবো। আব্বু, আপনি ভালো হয়ে যাবেন। হারিস চোখের পানি ফেলে বলল। না বেটা, আমার সময় এসে গেছে। তুমি আমার গর্ব। আল্লাহ তোমার সাহায্যকারী। এই বলে আমির আবদুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পঞ্চদশ অধ্যায়, নেতৃত্ব ও বিজয়। বাবার মৃত্যুতে হারিস প্রথমে কিছুক্ষণ হতবিহ্বল হয়ে গেল। কিন্তু তারপর সে উঠে দাঁড়াল এবং তার তরবারি সাইফুল হককে হাতে নিল। ভাইরা, হারিস উচ্চ স্বরে বলল, আমার পিতা শহীদ হয়েছেন, কিন্তু আমরা হাল ছাড়ব না। আল্লাহু আকবার! সবাই একসাথে বলে উঠল, আল্লাহু আকবার! হারিসের নেতৃত্বে মুসলিম যোদ্ধারা নতুন উদ্যমে যুদ্ধ করতে লাগল। তারা এমন সাহসিকতার সাথে যুদ্ধ করল যে শত্রু সেনারা অবাক হয়ে গেল। যুদ্ধের শেষ পর্যায়ে একটি আশ্চর্য ঘটনা ঘটল। রাজা আলফোন্সোর কিছু সৈন্য যুদ্ধ করতে অস্বীকার করল। তারা বলল যে তারা আর এই অন্যায় যুদ্ধে অংশ নিতে চায় না। এদের মধ্যে ছিল ফার্নান্দোর কিছু বন্ধু, যারা কারাগার থেকে পালিয়ে এসেছিল।
তারা হারিসের কাছে এসে বলল, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। আমরা শান্তি চাই। এই ঘটনায় রাজা আলফোনসোর সেনাবাহিনীতে বিভেদ সৃষ্টি হল। অনেক সৈন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেল। সূর্যাস্তের আগেই রাজা আলফোনসো পরাজয় স্বীকার করে পালিয়ে গেল। ষোড়শ অধ্যায়, ক্ষমা ও মহানুভবতা। যুদ্ধের পর হারিস এবং তার সাথীরা বিজয়ী হলেও তারা কোনো উল্লাস করল না। তাদের অনেক প্রিয় মানুষ শহীদ হয়েছিল, তাদের জন্য তারা দুঃখিত ছিল। হারিস তার বাবার লাশ কোলে নিয়ে কাঁদছিল। তখন উমর এসে তাকে সান্ত্বনা দিয়ে বলল, হারিস ভাই, চাচা শহীদ হয়েছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন গো। পরদিন আমির আবদুল্লাহ এবং অন্যান্য শহীদদের জানাজা হল। হারিস জানাজার নামাজে ইমামতি করল। নামাজের পর এক অভাবনীয় ঘটনা ঘটল। ফার্নান্দো কারাগার থেকে পালিয়ে এসে হারিসের কাছে হাজির হল। হারিস ফার্নান্দো কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার বাবার মৃত্যুর জন্য দুঃখিত। আমি জানি আমার রাজা খারাপ কাজ করেছে গু। হারিস ফার্নান্দোর দিকে তাকিয়ে বলল, ফার্নান্দো, তুমি তো এর জন্য দায়ী নও। তুমি তো শান্তি চেয়েছিলে গে। কিন্তু আমি আমার রাজার সৈন্য। আমি তোমাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। হারিস বলল, আল্লাহ তাআলা বলেছেন, আর যে ক্ষমা করে ও সংশোধন করে তার পুরস্কার আল্লাহর কাছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম গু। ফার্নান্দো অবাক হয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দিলে? কিন্তু তোমার বাবা গু। আমার বাবা শহীদ হয়েছেন। এটা আল্লাহর ফয়সালা। আর তুমি এর জন্য দায়ী নও। সপ্তদশ অধ্যায়, নতুন সূচনা। যুদ্ধের পর হারিস তার এলাকার নতুন আমির হলেন। কিন্তু ক্ষমতা পেয়ে তিনি অহংকারী হলেন না, বরং আরও বিনয়ী হলেন। তার প্রথম কাজ ছিল শহীদদের পরিবারের দেখাশোনা করা। তিনি নিশ্চিত করলেন যেন কোনো বিধবা বা এতিম অসহায় না থাকে। তারপর তিনি তার মাদ্রাসা দারুল উলুম ওয়াল জিহাদ আরও বড় করলেন। এখানে শুধু মুসলিম ছেলেরাই নয়, স্থানীয় খ্রিস্টান ছেলেরাও পড়তে আসত। একদিন ফার্নান্দো হারিসের কাছে এসে বলল, হারিস, আমি তোমার ধর্ম সম্পর্কে আরও জানতে চাই। হারিস বলল, তুমি চাইলে আমাদের মাদ্রাসায় আসতে পার। আমরা কোনো জোরাজুরি করি না, কিন্তু জ্ঞান অর্জনের দরজা সবার জন্য খোলা গু। কয়েক মাস পর ফার্নান্দো নিজেই ইসলাম গ্রহণ করল। তার মুসলিম নাম হল ইব্রাহিম। কেন তুমি ইসলাম গ্রহণ করলে? হারিস জিজ্ঞেস করল। ইব্রাহিম ফার্নান্দো বলল, আমি তোমাদের আচরণ দেখেছি। যুদ্ধে তোমরা ন্যায়বিচার করেছ, বিজয়ের পর তোমরা ক্ষমা করেছ। এই ধর্মেই আমার কাছে সত্য মনে হয়েছে গি। 18তম অধ্যায়, উপসংহার, সত্যের তরবারি। কয়েক বছর পর হারিস এক বিকেলে তার তরবারি সাইফুল হক নিয়ে বসেছিল। তরবারিটা এখন আর আগের মতো ব্যবহার করতে হয় না। এলাকায় শান্তি এসেছে। তার ছেলে আলী, যার বয়স তখন 12 বছর, তার কাছে এসে বলল, আব্বু, এই তরবারির কাহিনী বলুন গু। হারিস তার ছেলেকে কোলে নিয়ে বলল, বেটা, এই তরবারির নাম সাইফুল হক, সত্যের তরবারি। এটা আমার দাদার, তারপর তোমার নানার, আর এখন আমার। এটা দিয়ে কত মানুষ মেরেছেন? আলী জিজ্ঞেস করল। হারিস বলল, বেটা, এই তরবারি দিয়ে আমি কোনো নিরপরাধ মানুষকে মারিনি। এটা দিয়ে আমি শুধু সেসব লোকদের মোকাবেলা করেছি যারা আমাদের আক্রমণ করেছে গি। কিন্তু আব্বু, তরবারি তো মারার জন্য। হারিস হাসল, না বেটা। আসল তরবারি হল জ্ঞান, ভালো আচরণ এবং ন্যায়বিচার। লোহার তরবারি হল শেষ উপায়। যখন আর কোনো উপায় থাকে না, তখনই এটা ব্যবহার করতে হয় গে। তিনি আরও বললেন, মনে রাখ, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে একজন মানুষকে হত্যা করল, সে যেন সমস্ত মানুষকে হত্যা করল, আর যে একজন মানুষের জীবন বাঁচাল, সে যেন সমস্ত মানুষের জীবন বাঁচাল। তাহলে আব্বু, জিহাদ মানে কি? আলী জিজ্ঞেস করল। হারিস গভীর চিন্তায় পড়ে বলল, বেটা, জিহাদ মানে হল সংগ্রাম। এই সংগ্রাম অনেক রকমের। প্রথমত, নিজের মনের ভিতরকার খারাপ জিনিসের বিরুদ্ধে সংগ্রাম, এটাকে বলে জিহাদুন নফস। দ্বিতীয়ত, সমাজে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। তৃতীয়ত, জ্ঞান অর্জনের সংগ্রাম। আর সবশেষে, যদি কেউ আমাদের আক্রমণ করে, তাহলে আত্মরক্ষার সংগ্রাম গো। আর কোনটা সবচেয়ে কঠিন? আলী জানতে চাইল। নিজের মনের বিরুদ্ধে লড়াই। কারণ সবচেয়ে বড় শত্রু আমাদের ভিতরেই লুকিয়ে থাকে, অহংকার, লোভ, রাগ, হিংসা গু। সেই সন্ধ্যায় বাবা ছেলে দুজনে মাগরিবের নামাজ পড়ল। নামাজের পর হারিস তার বাবার কবরে গিয়ে দোয়া করল। আব্বু, সে মনে মনে বলল, আপনার স্বপ্ন পূরণ হয়েছে। আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়তে পেরেছি। এখানে মুসলিম খ্রিস্টান সবাই একসাথে বাস করে, একে অপরকে সম্মান করে। 19তম অধ্যায়, পরবর্তী প্রজন্ম।
10 বছর পর আলী যখন 22 বছরের যুবক, তখন একদিন তার কাছে একটা খবর এল। দূর থেকে একদল ডাকাত এসে স্থানীয় একটি গ্রামে আক্রমণ করেছে। তারা মুসলিম খ্রিস্টান নির্বিশেষে সবাইকে লুট করছে। আলী তার বাবার কাছে গিয়ে বলল, আব্বু, আমি কিছু সাথী নিয়ে তাদের থামাতে যেতে চাই। হারিস বলল, বেটা, আগে দেখ তাদের সাথে কথা বলে সমাধান করা যায় কিনা গু। কিন্তু আব্বু, তারা তো নিরীহ মানুষদের কষ্ট দিচ্ছে গি। হারিস মাথা নেড়ে বলল, ঠিক আছে। যদি কথা দিয়ে কাজ না হয় তাহলে তুমি যেতে পার। কিন্তু মনে রাখ, আমাদের নিয়মকানুন গো। আলী তার কিছু বন্ধু নিয়ে সেই ডাকাতদের খোঁজে বের হল। তারা দেখল যে ডাকাতরা একটি গুহায় লুকিয়ে আছে। আলী প্রথমে তাদের কাছে একজন দূত পাঠাল। দূত গিয়ে বলল, আমাদের আমির বলেছেন, তোমরা যদি লুটপাট বন্ধ কর এবং মানুষের কাছে ক্ষমা চাও, তাহলে তোমাদের ক্ষমা করা হবে এবং তোমাদের কাজের সুযোগ দেওয়া হবে গু। কিন্তু ডাকাত সর্দার হেসে বলল, আমরা কারো কথা শুনব না। আমরা যা চাই তা নিয়ে নেব গু। তখন আলী বুঝল যে যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। যুদ্ধে আলী এবং তার সাথীরা জিতল। কিন্তু তারা কোনো ডাকাতকে হত্যা করল না, বরং তাদের বন্দী করল এবং বিচারের জন্য আদালতে নিয়ে গেল। 20 অধ্যায়, বিচার ও ন্যায়। আদালতে বিচারক ছিলেন শাইখ ইউসুফের ছেলে শাইখ মুহাম্মদ। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বিচারক। ডাকাত সর্দারের নাম ছিল রদ্রিগো। বিচারের সময় শাইখ মুহাম্মদ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন লুটপাট করেছ? রদ্রিগো বলল, আমার কোনো কাজ নেই, খাওয়ার কিছু নেই, তাই লুটপাট করি কি। শাইখ মুহাম্মদ বললেন, তুমি কি জান যে তোমার কাজে নিরীহ মানুষ কষ্ট পেয়েছে? জানি, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না গি। শাইখ মুহাম্মদ একটু চিন্তা করে বললেন, তুমি যা লুট করেছ তা ফিরিয়ে দিতে হবে, আর 3 মাস জেলে থাকতে হবে। কিন্তু জেল থেকে বেরিয়ে এসে যদি তুমি সৎ কাজ করতে চাও, তাহলে আমরা তোমার চাকরির ব্যবস্থা করব। রদ্রিগো অবাক হয়ে বলল, আপনারা আমার চাকরির ব্যবস্থা করবেন? কেন? কারণ আমাদের ধর্ম আমাদের শেখায় যে শাস্তির উদ্দেশ্য হল মানুষকে সংশোধন করা, প্রতিশোধ নেওয়া নয় গে। 3 মাস পর রদ্রিগো জেল থেকে বেরিয়ে এল। হারিস তার জন্য একটি কাজের ব্যবস্থা করল। রদ্রিগো এতই কৃতজ্ঞ হল যে পরে সেও ইসলাম গ্রহণ করল। 21 অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর পর হারিস বৃদ্ধ হয়ে পড়ল। তার চুল সাদা হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এখনও ছিল সেই তেজ। একদিন সে তার তরবারি সাইফুল হক কি তার ছেলে আলীর হাতে তুলে দিল। বেটা আলী, হারিস বলল, এই তরবারি এখন তোমার। কিন্তু মনে রাখ, এটা শুধু একটা লোহার টুকরা। আসল তরবারি হল ন্যায়বিচার, সত্য এবং আল্লাহর ভয়। আলী তরবারিটা হাতে নিয়ে বলল, আব্বু, আমি প্রতিজ্ঞা করছি যে আমি এই তরবারি কখনো অন্যায়ের জন্য ব্যবহার করব না গি। আল্লাহ তোমাকে সঠিক পথে রাখুন। হারিস দোয়া করল। কয়েক বছর পর হারিস মারা গেলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। শুধু মুসলিম নয়, অনেক খ্রিস্টানও এসেছিল। কারণ হারিস ছিলেন সবার প্রিয় নেতা। ইব্রাহিম, যিনি আগে ফার্নান্দো নামে পরিচিত ছিলেন, হারিসের কবরের পাশে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, এই মানুষটি আমাকে সত্যের পথ দেখিয়েছে। তাকে জান্নাত নসিব করুন। 22 অধ্যায়, শিক্ষা ও উপদেশ। আলী তার বাবার মৃত্যুর পর নতুন আমির হল। তার প্রথম কাজ ছিল একটি বিশেষ মজলিস করা, যেখানে সে এই অঞ্চলের সব মানুষের কাছে তার বাবার জীবনের শিক্ষাগুলো তুলে ধরল। হে প্রিয় ভাই বোনেরা, আলী বলল, আমার বাবা হারিস ইবনে আবদুল্লাহ আমাদের শিখিয়েছেন যে ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি জীবনযাত্রার পদ্ধতি। তিনি আরও বললেন, তিনি আমাদের শিখিয়েছেন, 1. যুদ্ধ হল শেষ উপায়। আগে কথা বলে ন্যায়বিচার করে সমস্যার সমাধান করতে হয়। 2. জয়ী হলে অহংকারী হওয়া যাবে না, হেরে গেলেও হতাশ হওয়া যাবে না। 3. শত্রুকেও ন্যায়বিচার করতে হয়। কোনো নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়া যাবে না। 4. জ্ঞান অর্জন করতে হয়, শুধু যুদ্ধ করে সমস্যার সমাধান হয় না। 5. সব মানুষই আল্লাহর সৃষ্টি। তাদের ধর্ম যাই হোক, তাদের সাথে ভালো আচরণ করতে হয়। এই মজলিসে মুসলিম খ্রিস্টান সবাই ছিল। সবাই মনোযোগ দিয়ে শুনছিল। একজন বৃদ্ধ খ্রিস্টান দাঁড়িয়ে বলল, আলী, তোমার বাবা আমাদের শিখিয়েছেন যে ধর্ম কোনো বাধা নয়, বরং ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা। 23 অধ্যায়, ভবিষ্যতের স্বপ্ন। সেই রাতে আলী তার স্ত্রী ফাতিমার সাথে কথা বলছিল। ফাতিমা ছিল শাইখ ইউসুফের নাতনি, একজন শিক্ষিত এবং ধার্মিক মহিলা। আলী, ফাতিমা বলল, আমার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? আলী জিজ্ঞেস করল।
আমি চাই এই অঞ্চলে একটা বড় বিশ্ববিদ্যালয় গড়তে, যেখানে শুধু ইসলামী জ্ঞান নয়, বরং চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, গণিত, ইতিহাস সব বিষয় পড়ানো হবে। আলী বলল, চমৎকার আইডিয়া। আর সেখানে সব ধর্মের ছেলেমেয়েরা পড়তে পারবে। হ্যাঁ, এবং তারা একসাথে গবেষণা করবে, একে অপরকে সাহায্য করবে। দুজনে মিলে পরিকল্পনা করতে লাগল। তারা ঠিক করল যে এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে কি জামিয়াতুল উলুম ওয়াল হিকমাহ, জ্ঞান ও প্রজ্ঞার বিশ্ববিদ্যালয়। ৪৪তম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ ও সমাধান। পরের বছর একটি নতুন সমস্যা দেখা দিল। আফ্রিকা থেকে একদল ব্যবসায়ী এসে এই অঞ্চলে দাস ব্যবসা শুরু করতে চাইল। তারা দাবি করল যে এটা বৈধ কারণ অন্য অঞ্চলে এই ব্যবসা চালু আছে। আলী এবং তার পরিষদ এই প্রস্তাব নাকচ করে দিল। আমাদের অঞ্চলে কোনো দাস ব্যবসা হবে না, আলী ঘোষণা করল। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি আদম সন্তানদের সম্মানিত করেছি প্রত্যেক মানুষ স্বাধীন, কেউ কারো দাস নয়। দাস ব্যবসায়ীরা রেগে গিয়ে বলল, তাহলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব। আলী শান্তভাবে বলল, যুদ্ধ আমরা চাই না, কিন্তু মানুষের স্বাধীনতা রক্ষার জন্য আমরা প্রস্তুত। শেষ পর্যন্ত দাস ব্যবসায়ীরা এই অঞ্চল ছেড়ে চলে গেল। তারা বুঝে গেল যে এখানের মানুষ তাদের নীতিতে অটল। ৫৫তম অধ্যায়, সমাপনী, সত্যের উত্তরাধিকার। ১০ বছর পর আলীর ছেলে উমর যখন ১৫ বছর বয়সী, তখন একদিন সে তার বাবার কাছে এসে বলল, আব্বু, আমাকে যুদ্ধ শেখান। আলী বলল, কেন বেটা? কোনো যুদ্ধ তো নেই, কিন্তু হয়তো ভবিষ্যতে দরকার হতে পারে। আলী হেসে বলল, ঠিক আছে, কিন্তু আগে তুমি কুরআন মুখস্থ কর, হাদিস শেখ, ইতিহাস পড়। তারপর তরবারিবাজি শিখবে। কেন আব্বু? কারণ একজন যোদ্ধার আগে হতে হয় একজন ভালো মানুষ। আর ভালো মানুষ হতে হলে জ্ঞান অর্জন করতে হয়। সেই বিকেলে বাবা ছেলে দুজনে তাদের বিশ্ববিদ্যালয় জামিয়াতুল উলুম ওয়াল হিকমাহ খুঁতে গেল। সেখানে দেখল মুসলিম, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের ছাত্ররা একসাথে পড়াশোনা করছে। একটি ক্লাসে ইব্রাহিম, আগের ফার্নান্দো, ইতিহাস পড়াচ্ছিলেন। তিনি বলছিলেন, আমরা যখন একসাথে মিলে কাজ করি, তখন আমরা একা একা করার চেয়ে অনেক বেশি কিছু অর্জন করতে পারি। আলী তার ছেলে উমরকে বলল, দেখ বেটা, এটাই হলো আসল বিজয়। যুদ্ধে জেতা নয়, বরং মানুষের হৃদয় জয় করা। উমর জিজ্ঞেস করল, আব্বু, সত্যের তরবারি এখন কোথায়? আলী তার হাত উঁচু করে চারদিকে দেখিয়ে বলল, এইখানে বেটা। এই বিশ্ববিদ্যালয়ে, এই ছাত্রদের মধ্যে, এই শান্তির মধ্যে। আসল সাইফুল হক হল জ্ঞান, ভালোবাসা এবং ন্যায়বিচার। উপসংহার। সূর্য অস্ত যাওয়ার সময় আলী এবং উমর মসজিদে গেল মাগরিবের নামাজ পড়তে। নামাজের পর তারা তাদের পূর্বপুরুষদের কবরে গিয়ে দোয়া করল। আলী মনে মনে বলল, হে আল্লাহ, আমার দাদা আমির আবদুল্লাহ, আমার বাবা হারিস, তারা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আমাদের এই উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিন। মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে এল। এই আওয়াজ শুনে আলী মনে করল, এই আওয়াজই হল সত্যিকারের সাইফুল হক, যা মানুষের হৃদয়ে পৌঁছায়, যা শান্তি আনে, যা একতা সৃষ্টি করে। উমর তার বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, আমিও একদিন এই উত্তরাধিকার রক্ষা করব। আলী তার ছেলের মাথায় হাত রেখে বলল, ইনশাল্লাহ বেটা। আল্লাহ তোমাকে সঠিক পথে রাখুন। এভাবেই কি সত্যের তরবারি ক্ষীর কাহিনী শেষ হল না, বরং নতুন প্রজন্মের হাতে নতুনভাবে শুরু হল। সমাপ্ত। এই কাহিনীটি আমাদের শেখায় যে ইসলামে জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়সঙ্গত সংগ্রাম। এর উদ্দেশ্য হল শান্তি প্রতিষ্ঠা করা, ধ্বংস করা নয়। আর সবচেয়ে বড় জিহাদ হল নিজের মনের ভিতরকার খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা। আল্লাহর রহমতে বিজয়। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, পরীক্ষার সূচনা। মদিনার উপকণ্ঠে ছোট্ট একটি গ্রামে বাস করতেন হাফেজ ইব্রাহিম। তার বয়স তখন মাত্র ২৫ বছর। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহভীরু একজন যুবক। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি কুরআন তিলাওয়াত করতেন এবং সন্ধ্যায় স্থানীয় মসজিদে বাচ্চাদের কুরআন শিক্ষা দিতেন। ইব্রাহিমের একটি ছোট দোকান ছিল যেখানে তিনি কাপড় বিক্রি করতেন। দোকানে আয় খুব বেশি না হলেও তিনি সততার সাথে ব্যবসা করতেন এবং কখনো মিথ্যা বলতেন না। গরিব ক্রেতাদের তিনি প্রায় কম দামে কাপড় বিক্রি করতেন আর মাঝে মাঝে বিনামূল্যেও দিয়ে দিতেন। একদিন সকালে যখন ইব্রাহিম তার দোকান খুলছিলেন, তখন শহরের প্রধান ব্যবসায়ী আবু জাহেল এসে হাজির হলেন। আবু জাহেল ছিলেন অত্যন্ত ধনী কিন্তু অহংকারী এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ।
তার অনেক জমিজমা ছিল এবং শহরের অধিকাংশ ব্যবসায়ীরা তার কাছ থেকে ঋণ নিয়েছিল। ইব্রাহিম আবু জাহেল উচ্চস্বরে ডাকলেন, তোমার দোকানের এই জায়গাটা আমার দরকার। আমি এখানে একটা বড় দোকান বানাব। তুমি অন্য কোথাও চলে যাও। ইব্রাহিম বিনয়ের সাথে উত্তর দিলেন, ভাইজান, এই দোকানটি আমার বাবার রেখে যাওয়া। আমি এখানেই জন্মেছি, বড় হয়েছি। অন্য কোথাও যাওয়ার ইচ্ছা আমার নেই গে। আবু জাহেলের চোখে রাগের আগুন জ্বলে উঠল। তুমি কি জানো আমি কে? এই শহরে আমার কথার বিরোধিতা করার সাহস কারো নেই। তুমি যদি স্বেচ্ছায় না যাও তাহলে আমি তোমাকে জোর করে বের করে দেব গো। ইব্রাহিম শান্তভাবে বললেন, আল্লাহর কসম, আমি কোনো অন্যায় করিনি। এই দোকান আমার হালাল সম্পত্তি। আমি এখান থেকে যাব না গিয়ে। আবু জাহেল ক্রোধে অন্ধ হয়ে বলল, তাহলে তুমি আমার শত্রুতা মাথা পেতে নিলে। আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তুমি আজীবন মনে রাখবে। কি এই বলে সে চলে গেল। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার তীব্রতা। আবু জাহেল চলে যাওয়ার পর ইব্রাহিম দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথে রাখুন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দিন। আমি শুধু আপনার উপর ভরসা করি। কিন্তু আবু জাহেলের শত্রুতার প্রভাব শীঘ্রই দেখা দিল। প্রথমে শহরের অন্যান্য ব্যবসায়ীরা ইব্রাহিমের দোকান থেকে কাপড় কেনা বন্ধ করে দিলেন। তারা সবাই আবু জাহেলকে ভয় পেতেন, কারণ তাদের অনেকেই তার কাছে ঋণী ছিলেন। তারপর আবু জাহেল তার লোকদের পাঠাল ইব্রাহিমের দোকানে উৎপাত করতে। তারা রাতের বেলায় এসে দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলত, দেয়ালে কালিমা লেপত এবং ক্রেতাদের দোকানে যেতে বাধা দিত। ইব্রাহিমের আয় দিন দিন কমতে থাকল। একসময় তিনি খাবারের জন্য টাকার অভাব অনুভব করতে লাগলেন। কিন্তু তিনি কখনো হার মানলেন না। প্রতিদিন তিনি দোকান পরিষ্কার করতেন, নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে ধৈর্য চাইতেন। এক রাতে যখন ইব্রাহিম তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি জানি আপনি আমাকে পরীক্ষা করছেন। আমি আপনার উপর সম্পূর্ণ ভরসা রাখি। আমার ঈমানকে দৃঢ় রাখুন এবং আমাকে সবর দান করুন গো। তৃতীয় অধ্যায়, সাহায্যের হাত। দিন যেতে যেতে ইব্রাহিমের অবস্থা আরও খারাপ হল। একদিন তিনি এতই দুর্বল হয়ে পড়েছিলেন যে দোকানে বসতেই কষ্ট হচ্ছিল। সেই সময় একজন বৃদ্ধ লোক তার দোকানে এলেন। বৃদ্ধ লোকটি ছিলেন খুবই সাধারণ পোশাকের, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক জ্যোতি। তিনি ইব্রাহিমের অবস্থা দেখে বললেন, বেটা, তুমি খুবই কষ্টে আছো মনে হচ্ছে গি। ইব্রাহিম বিনয়ের সাথে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ দাদাজান। আল্লাহ যা চান তাই ভালো। বৃদ্ধ লোক মুগ্ধ হয়ে বললেন, কি সুন্দর কথা। তুমি কি আমাকে তোমার সমস্যার কথা বলবে? ইব্রাহিম তখন তার সমস্ত কাহিনী বললেন। কিভাবে আবু জাহেল তাকে উচ্ছেদ করতে চায়, কিভাবে তার ব্যবসা নষ্ট করেছে এবং কিভাবে তিনি এখন খুবই কঠিন সময় পার করছেন। বৃদ্ধ লোক গভীর মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর বললেন, বেটা, তুমি কি জানো রাসূল সাক কি বলেছেন? তিনি বলেছেন, যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পথে দাঁড়ায়, আল্লাহ তার সাহায্যকারী হন। তুমি ধৈর্য রাখো, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে গু। এই বলে বৃদ্ধ লোক তার থলে থেকে একটি সুন্দর কাপড়ের টুকরো বের করলেন। কাপড়টি দেখতে খুবই দামি এবং সুন্দর ছিল। তিনি বললেন, এই কাপড়টি আমার খুবই প্রয়োজন। তুমি কত দামে দেবে? ইব্রাহিম কাপড়টি দেখে বুঝলেন এটি খুবই দামি। কিন্তু তার অভ্যাস অনুযায়ী তিনি ন্যায্য দাম বললেন। বৃদ্ধ লোক সেই দাম দিয়ে কাপড়টি কিনে নিলেন। যাওয়ার সময় বৃদ্ধ লোক বললেন, বেটা, মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। সবর করো এবং নামাজ পড়তে থাকো। চতুর্থ অধ্যায়, আশার আলো। বৃদ্ধ লোকের কাপড় কেনার পর থেকে ইব্রাহিমের মনে একটু সান্ত্বনা এল। সেদিন রাতে তিনি আবার তাহাজ্জুদ পড়লেন এবং দোয়া করলেন। পরের দিন সকালে একটি অদ্ভুত ঘটনা ঘটল। শহরের বাইরে থেকে একদল ব্যবসায়ী এলেন যারা ভালো কাপড়ের খোঁজ করছিলেন। তারা অন্যান্য দোকানে গিয়েছিলেন কিন্তু তাদের পছন্দমতো কিছু পাননি। একজন স্থানীয় লোক তাদের ইব্রাহিমের দোকানের কথা বলল। তিনি বললেন, ইব্রাহিম ভাই খুবই সৎ ব্যবসায়ী। তার কাপড়ের মানও ভালো। ব্যবসায়ীরা ইব্রাহিমের দোকানে এলেন এবং তার কাপড় দেখে খুশি হলেন। তারা প্রচুর কাপড় কিনলেন এবং ভবিষ্যতেও নিয়মিত আসার কথা বললেন। এই ঘটনার পর থেকে ধীরে ধীরে ইব্রাহিমের ব্যবসা ভালো হতে শুরু করল। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসতে লাগলেন। তারা ইব্রাহিমের সততা এবং ভালো ব্যবহারের কথা অন্যদের কাছে বলতেন। আবু জাহেল এই পরিবর্তন দেখে আরও রেগে গেলেন। তিনি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। পঞ্চম অধ্যায়, চূড়ান্ত পরীক্ষা।
একদিন রাতে আবু জাহেল তার কিছু দুষ্ট লোকদের সাথে ইব্রাহিমের দোকানে আক্রমণ করল। তারা দোকানের কাপড় নষ্ট করল, আসবাবপত্র ভেঙে ফেল এবং দোকানে আগুন ধরিয়ে দিতে চেষ্টা করল। ইব্রাহিম সেই সময় মসজিদে ঈশার নামাজ পড়ছিলেন। নামাজ শেষে যখন তিনি দোকানে ফিরলেন, তখন দেখলেন তার দোকান সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। কাপড়গুলো ছিঁড়ে ফেলা হয়েছে, আসবাবপত্র ভাঙা এবং দেয়ালে কুৎসিত সব লেখা। এই দৃশ্য দেখে ইব্রাহিমের চোখে পানি এল। কিন্তু তিনি ধৈর্য হারালেন না। তিনি দোকানে বসে কান্না করতে করতে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। আপনি আমার উপর যা পরীক্ষা করেছেন তা আমি মেনে নিয়েছি। কিন্তু এখন আমি অসহায়। আপনি আমাকে সাহায্য করুন। সেই রাতে ইব্রাহিম দোকানেই কাটালেন। তিনি পুরো রাত নামাজ পড়লেন এবং দোয়া করলেন। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর ফয়সালা। পরের দিন সকালে যখন সূর্য উঠল, তখন একটি বিস্ময়কর ঘটনা ঘটল। শহরের কাজী, বিচারক সাহেব কয়েকজন লোক নিয়ে ইব্রাহিমের দোকানে এলেন। কাজী সাহেব ছিলেন খুবই ন্যায়পরায়ণ এবং আল্লাহভীরু ব্যক্তি। তিনি দোকানের অবস্থা দেখে বললেন, ইব্রাহিম ভাই, এটা কে করেছে? ইব্রাহিম বললেন, হুজুর, আমি জানি কে করেছে, কিন্তু আমি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। আল্লাহ সব দেখেছেন, তিনিই ন্যাজ বিচার করবেন। কাজী সাহেব বললেন, কিন্তু এটা তো অন্যায়। অপরাধীকে শাস্তি পেতে হবে। ঠিক সেই সময় আবু জাহেল এসে হাজির হলেন। তিনি ইব্রাহিমের দোকানের দুর্বস্থা দেখে মনে মনে খুশি হলেন। কিন্তু কাজী সাহেবকে দেখে একটু ঘাবড়ে গেলেন। কাজী সাহেব আবু জাহেলকে দেখে বললেন, আবু জাহেল, তুমি এখানে কি করছ? আবু জাহেল বলল, কিছু না, শুধু দেখতে এসেছি। ঠিক সেই মুহূর্তে একজন শিশু এসে কাজী সাহেবের কাছে গেল। শিশুটি বলল, হুজুর, কাল রাতে আমি দেখেছি এই লোক, আবু জাহেলের দিকে ইঙ্গিত করে, কয়েকজনের সাথে এই দোকানে এসে সব নষ্ট করেছে। আরও কয়েকজন সাক্ষী এগিয়ে এলেন যারা গত রাতের ঘটনা দেখেছিলেন। কাজী সাহেব আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, আবু জাহেল, তুমি কি এই অন্যায় করেছ? আবু জাহেল প্রথমে অস্বীকার করতে চাইল, কিন্তু সাক্ষীদের সামনে তার মিথ্যা বলার সুযোগ ছিল না। সপ্তম অধ্যায়, ন্যায় বিচার। কাজী সাহেব আবু জাহেলকে বললেন, তুমি একজন নিরীহ ব্যবসায়ীর সাথে এত বড় অন্যায় করেছ। ইসলামের বিধান অনুযায়ী তোমাকে ইব্রাহিমের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে। আবু জাহেল প্রথমে বিরোধিতা করতে চাইল, কিন্তু কাজী সাহেব ছিলেন খুবই দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বললেন, যদি তুমি এই আদেশ না মানো, তাহলে তোমার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অগত্যা আবু জাহেল ইব্রাহিমের সমস্ত ক্ষতিপূরণ দিতে রাজি হলেন। তিনি একটি বড় অঙ্কের টাকা দিলেন, যা দিয়ে ইব্রাহিম তার দোকান আগের চেয়েও সুন্দর করে সাজাতে পারবেন। কিন্তু ইব্রাহিম এখানেই থেমে থাকলেন না। তিনি আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ যেমন আমাদের ক্ষমা করেন, আমিও আপনাকে ক্ষমা করলাম। এই কথা শুনে আবু জাহেল অবাক হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি যে ইব্রাহিম এত উদার মনের হতে পারেন। অষ্টম অধ্যায়, হৃদয় পরিবর্তন। ইব্রাহিমের ক্ষমার এই মহানুভবতা আবু জাহেলের মনে গভীর প্রভাব ফেল। তিনি বুঝতে পারলেন যে তিনি একজন সত্যিকারের ভালো মানুষের সাথে অন্যায় করেছেন। সেই রাতে আবু জাহেল ঘুমাতে পারলেন না। তার মনে ইব্রাহিমের শান্ত মুখ এবং ক্ষমার কথা ভেসে উঠতে লাগল। তিনি ভাবলেন, আমি এত অন্যায় করার পরও ইব্রাহিম আমাকে ক্ষমা করে দিল। এটাই বোধহয় সত্যিকারের ইসলামের শিক্ষা। পরের দিন সকালে আবু জাহেল ইব্রাহিমের দোকানে গেলেন। ইব্রাহিম তখন দোকান পরিষ্কার করছিলেন এবং মুখে কুরআনের আয়াত পড়ছিলেন। আবু জাহেল বললেন, ইব্রাহিম, আমি তোমার কাছে সত্যিকারের ক্ষমা চাইতে এসেছি। আমি বুঝতে পেরেছি যে তুমি একজন ভালো মানুষ এবং আমি তোমার সাথে খুবই অন্যায় করেছি। ইব্রাহিম হাসি মুখে বললেন, ভাইজান, আল্লাহ আপনার মন পরিবর্তন করে দিয়েছেন। এটাই হচ্ছে তার রহমত। আবু জাহেল বললেন, তুমি আমাকে তোমার ধর্ম সম্পর্কে শেখাবে? আমি সত্যিকারের ইসলাম সম্পর্কে জানতে চাই। নবম অধ্যায়, নতুন জীবন। এরপর থেকে আবু জাহেল নিয়মিত ইব্রাহিমের কাছে আসতেন। ইব্রাহিম তাকে কুরআনের আয়াত, হাদিস এবং ইসলামের সুন্দর শিক্ষা সম্পর্কে বলতেন। আস্তে আস্তে আবু জাহেলের মন পরিবর্তন হতে লাগল। তিনি বুঝতে পারলেন যে সত্যিকারের শক্তি অর্থ বা ক্ষমতায় নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি দয়ায়। আবু জাহেল তার আচরণ পরিবর্তন করলেন। তিনি গরিবদের সাহায্য করতে শুরু করলেন, মসজিদে নিয়মিত নামাজ পড়তে লাগলেন এবং অন্যান্য ব্যবসায়ীদের সাথে ন্যায্য ব্যবহার করতে লাগলেন। ইব্রাহিমের দোকানও দিন দিন উন্নতি করতে লাগল।
তার সততা এবং ভালো ব্যবহারের কথা দূরদূরান্তে ছড়িয়ে পড়ল। বহু মানুষ তার দোকান থেকে কাপড় কিনতে আসতেন। 10ম অধ্যায়, আল্লাহর রহমত। কয়েক মাস পর ইব্রাহিমের দোকান শহরের সবচেয়ে সফল ব্যবসাগুলোর মধ্যে একটি হয়ে উঠল। কিন্তু সম্পদ বৃদ্ধির সাথে সাথে তার বিনয় এবং আল্লাহভীতি আরও বেড়ে গেল। ইব্রাহিম তার আয়ের একটি বড় অংশ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করতেন। তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। আবু জাহেলও এখন ইব্রাহিমের সাথে মিলে বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত হলেন। তারা দুজন মিলে এতিমখানা প্রতিষ্ঠা করলেন এবং বিধবা নারীদের সাহায্য করতেন। একদিন সেই বৃদ্ধ লোক আবার ইব্রাহিমের দোকানে এলেন। ইব্রাহিম তাকে দেখে খুশি হয়ে সালাম দিলেন। বৃদ্ধ লোক বললেন, মাশাআল্লাহ বেটা, তুমি কেমন আছো? ইব্রাহিম বললেন, আলহামদুলিল্লাহ দাদাজান, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। বৃদ্ধ লোক হেসে বললেন, আমি তো বলেছিলাম আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। তুমি ধৈর্যের সাথে সবর করেছ, আর আল্লাহ তোমাকে এর চেয়ে ভালো কিছু দিয়েছেন। ইব্রাহিম বিনয়ের সাথে বললেন, জি দাদাজান, আল্লাহর প্রতি ভরসা রাখলে তিনি কখনো হতাশ করেন না। বৃদ্ধ লোক বললেন, আর দেখো, যে আবু জাহেল তোমার শত্রু ছিল সে এখন তোমার সবচেয়ে ভালো বন্ধু। আল্লাহ মানুষের হৃদয় পরিবর্তন করে দিতে পারেন। 11ম অধ্যায়, জ্ঞানের আলো। সময় এগিয়ে চল। ইব্রাহিম এবং আবু জাহেল মিলে তাদের শহরে একটি বড় ইসলামিক লাইব্রেরি প্রতিষ্ঠা করলেন। সেখানে কুরআন, হাদিস এবং ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর হাজার হাজার বই সংগ্রহ করা হল। প্রতি শুক্রবার জুমার নামাজের পর তারা দুজন মিলে মানুষদের ইসলামের সুন্দর শিক্ষা সম্পর্কে বলতেন। তাদের আলোচনা শুনে অনেক মানুষ আরও ভালো মুসলমান হওয়ার চেষ্টা করতেন। আবু জাহেল একদিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম ভাই, আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি না থাকলে আমি কখনো সঠিক পথ খুঁজে পেতাম না। ইব্রাহিম বললেন, ভাইজান, এটা তো আল্লাহর মর্জি। তিনিই আপনার হৃদয়ে হেদায়েতের নূর দান করেছেন। আমি তো শুধু একটা মাধ্যম মাত্র। 12ম অধ্যায়, বিবাহ এবং পরিবার। কয়েক বছর পর ইব্রাহিমের বিবাহ হল। তিনি বিয়ে করলেন ফাতিমা নামের এক ধার্মিক এবং চরিত্রবান মেয়েকে। ফাতিমা ছিলেন খুবই ভালো হাফেজা এবং তিনি নিয়মিত মহিলাদের কুরআন শিক্ষা দিতেন। ইব্রাহিম এবং ফাতিমার সংসার হল অত্যন্ত সুখের। তারা সবসময় একসাথে নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন এবং দরিদ্রদের সেবা করতেন। আবু জাহেলও এই সময় বিয়ে করলেন। তিনি এখন সম্পূর্ণ ভিন্ন মানুষ। তার স্ত্রী এবং পরিবার সবাই তার এই পরিবর্তনে খুশি ছিলেন। একদিন ইব্রাহিম এবং আবু জাহেল একসাথে বসে আছেন। আবু জাহেল বললেন, ইব্রাহিম ভাই, তুমি কি জানো আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যের দিন কোনটি? ইব্রাহিম জিজ্ঞেস করলেন, কোন দিন ভাইজান? আবু জাহেল বললেন, সেই দিন যেদিন আমি তোমার দোকানে গিয়ে তোমাকে উচ্ছেদ করতে বলেছিলাম। কারণ সেই দিন থেকেই আমার জীবনের যাত্রা শুরু হয়েছে। যদি সেদিন তুমি আমার কথা মেনে চলে যেতে, তাহলে আমি কখনো এই সত্যের সন্ধান পেতাম না। 13ম অধ্যায়, পরবর্তী প্রজন্ম। বছরের পর বছর কেটে গেল। ইব্রাহিম এবং ফাতিমার 3টি সন্তান হল, 2জন ছেলে এবং 1জন মেয়ে। তাদের সন্তানরা সবাই খুবই ভালো মুসলমান হয়ে বড় হল। আবু জাহেলেরও 2টি সন্তান হল। তিনি তার সন্তানদের ইব্রাহিমের সন্তানদের সাথে একসাথে ইসলামিক শিক্ষা দিলেন। ইব্রাহিমের বড় ছেলে আহমেদ হাফেজ হয়ে উঠল এবং সে ছোট বাচ্চাদের কুরআন শেখানোর কাজ শুরু করল। দ্বিতীয় ছেলে উমার ব্যবসার পাশাপাশি দাওয়াতের কাজ করতে লাগল। মেয়ে আয়েশা মা ফাতিমার মতো মহিলাদের ইসলামিক শিক্ষা দিতে লাগল। আবু জাহেলের সন্তানরাও সমান ভালোভাবে বেড়ে উঠল। তার বড় ছেলে আলী ইসলামিক আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করল এবং বিচারক হওয়ার স্বপ্ন দেখল। ছোট মেয়ে খাদিজা চিকিৎসাবিজ্ঞান পড়ে গরিব মানুষদের বিনামূল্যে সেবা করার ইচ্ছা প্রকাশ করল। 14ম অধ্যায়, সম্প্রদায়ের উন্নতি। ইব্রাহিম এবং আবু জাহেলের প্রচেষ্টায় তাদের শহর একটি আদর্শ ইসলামিক সমাজে পরিণত হল। সেখানে অন্যায়, অবিচার কিংবা দুর্নীতি ছিল না। সবাই একে অপরের প্রতি দয়াশীল এবং সহানুভূতিশীল ছিলেন। তারা একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠা করলেন যেখানে গরিবধনী নির্বিশেষে সবাই চিকিৎসা পেতে পারতেন। একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হল যেখানে আধুনিক বিজ্ঞান এবং ইসলামিক শিক্ষা দুটোই পড়ানো হতো। শহরের প্রতিটি পাড়ায় মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করা হল। প্রতি সপ্তাহে পরিবার পরিবার করে দরিদ্রদের খাবার বিতরণ করা হতো। আশেপাশের শহর থেকে মানুষেরা এসে তাদের সমাজ ব্যবস্থা দেখে অবাক হতেন। অনেকে তাদের নিজেদের শহরেও এমন ব্যবস্থা চালু করার চেষ্টা করতেন। 15ম অধ্যায়, জীবনের শেষ প্রান্তে।
বয়স বাড়ার সাথে সাথে ইব্রাহিম এবং আবু জাহেল দুজনেই আরও বেশি ইবাদতবন্দেগীতে মনোযোগ দিলেন। তারা প্রতিদিন অনেক সময় আল্লাহর জিকিরে কাটাতেন। একদিন সেই বৃদ্ধ লোক আবার এলেন। এবার তিনি আরও বৃদ্ধ হয়েছেন, কিন্তু তার চোখের জ্যোতি আগের মতোই উজ্জ্বল। তিনি ইব্রাহিম এবং আবু জাহেল দুজনের সাথেই কথা বললেন। তিনি বললেন, তোমরা দুজন আল্লাহর পথে খুবই ভালো কাজ করেছ। তোমাদের পুরস্কার আল্লাহর কাছে সংরক্ষিত আছে কি? ইব্রাহিম বললেন, দাদাজান, আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করেছি। বৃদ্ধ লোক হেসে বললেন, এটাই তো সবচেয়ে বড় কথা। তোমরা কোনো প্রতিদানের আশা ছাড়াই কাজ করেছ। আবু জাহেল বললেন, দাদাজান, আপনি আমাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট এনেছিলেন। আপনার সেই কথাগুলো আমার মনে গেঁথে আছে কি? বৃদ্ধ লোক বললেন, মনে রাখবে, আল্লাহ তায়ালা সবসময় তার বান্দাদের পরীক্ষা করেন। কিন্তু যারা ধৈর্য ধরে তার উপর ভরসা রাখে, তিনি তাদেরকে কখনো হতাশ করেন না। ষোড়শ অধ্যায়, চিরন্তন বার্তা। ইব্রাহিম এবং আবু জাহেল তাদের জীবনের শেষ দিনগুলো পর্যন্ত সমাজসেবায় ব্যস্ত থাকলেন। তাদের প্রতিষ্ঠিত সংস্থাগুলো পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে তারা নিশ্চিন্ত হলেন যে তাদের কাজ চালু থাকবে। ইব্রাহিম মৃত্যুর আগে তার সন্তানদের ডেকে বললেন, বাবা, তোমরা সবসময় মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, আল্লাহর উপর ভরসা রাখো। ধৈর্য ধরো এবং সৎ পথে চলো। তিনি অবশ্যই তোমাদের সাহায্য করবেন। আবু জাহেলও তার সন্তানদের বললেন, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল, অহংকার এবং ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়া। কিন্তু বিনয় এবং ক্ষমা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। তোমরা সবসময় বিনয়ী থাকো এবং অন্যদের ক্ষমা করো। দুই বন্ধু একই বছরে ইন্তেকাল করলেন। তাদের জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল। সবাই কাঁদছিল এবং তাদের জন্য দোয়া করছিল। উপসংহার, শিক্ষণীয় বিষয়। এই গল্পটি আমাদের অনেক কিছু শেখায়। ১. ধৈর্যের ফল মিষ্ট। ইব্রাহিম যখন কঠিন সময়ে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, তখন আল্লাহ তাকে তার চেয়ে অনেক ভালো কিছু দান করেছিলেন। ২. ক্ষমার শক্তি। ইব্রাহিমের ক্ষমা আবু জাহেলের হৃদয় পরিবর্তন করে দিয়েছিল। ক্ষমা করা কখনো কখনো শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারে। ৩. আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। আল্লাহ তায়ালা জানতেন যে আবু জাহেলের মধ্যে ভালো হওয়ার সম্ভাবনা আছে। তিনি ইব্রাহিমের মাধ্যমে তার হেদায়েতের ব্যবস্থা করেছিলেন। ৪. সততার পুরস্কার। ইব্রাহিমের সততা এবং ন্যায়পরায়ণতার কারণেই মানুষেরা তার প্রতি আস্থা রেখেছিল। ৫. তবার দরজা সবার জন্য খোলা, যত বড় পাপী হোক না কেন, তবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং সঠিক পথ দেখান। ৬. দোয়ার শক্তি। ইব্রাহিমের প্রতিটি তাহাজ্জুদের দোয়া আল্লাহ শুনেছিলেন এবং উত্তর দিয়েছিলেন। ৭. সমাজসেবার গুরুত্ব। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই গল্প থেকে শিক্ষা নিয়ে জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। এবং যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে, তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। সূরা আন-নাহল, আয়াত ৪-২। এই গল্পটি কল্পনাপ্রসূত, তবে এর মধ্যকার শিক্ষা এবং মূল্যবোধগুলো ইসলামের মূল আদর্শের উপর ভিত্তি করে রচিত।